আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। তো এতক্ষণ থেকে আমি বকবক করতেছিলাম, তোমরা দেখতে পাচ্ছিলা না। এখন দেখো তো যে তোমাদের দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। শুনতেও পাচ্ছিলা না আমি কি পড়াচ্ছি। একজন কমেন্ট করেছে, ভাই কি আবুল তাবুল পড়াচ্ছেন, যে কিছুই আসলে দেখতে পাচ্ছি না, আমরা সব শুনতে পাচ্ছি না। তো দেখো, যাই হোক, তোমরা এখন কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা? আহ তোমরা এখন কি আমাকে শুনতে পাচ্ছ কিনা এটা আমাকে একটু জানাও, ঠিক আছে? আমার ফোনে শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে, আমার ফোনে শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে। যারা আছো বন্ধুদেরকে একটু মেনশন করো। 15 মিনিট আমার পুরোই বৃথা গেল, তোমাদেরকে না পারলাম কিছু শেখাতে, না আমি সময়টাকে কাজে লাগাতে পারলাম, ঠিক আছে? তো যারা আছো তারা এখন আমাকে বলো ভাইয়ারা, যে এখন কি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, এখন ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, এখন ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, এখন আমাকে জানাও। আমাকে এখন ক্লিয়ার করো, এখন ক্লিয়ার করো যে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা, এখন ক্লিয়ার করো। এখন ক্লিয়ার করবা যে দেখা যাচ্ছে কিনা, এখন ক্লিয়ার করো তো দেখা যাচ্ছে কিনা, দেখতে পাচ্ছ কিনা, এখন একটু ক্লিয়ার করো। নেটওয়ার্কের কি এত বেশি সমস্যা যে আজকে ক্লাস মোটেও চলছে না? এখন কি দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে ক্লিয়ার করো তো সবাই। এখন দেখতে পাচ্ছ কিনা ক্লিয়ার করো। আহ তোমরা আমাকে শুনতেই পাচ্ছ? হ্যাঁ, স্ক্রিন এখন এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে না? এখন স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এইটা আমাকে একটু জানাও। এখন স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। এখনকার ক্লাসের স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? উম নেটওয়ার্কের সমস্যা মোটামুটি ভালোই করছে নাকি? এখন ক্লিয়ার? বা মকসুদুল, আমার নিজের কাছে তো দেখা যাচ্ছে না, আমার নিজের কাছেই তো দেখা যাচ্ছে না। এখন ক্লিয়ার তোমাদের কাছে? একটু ভালো করে দেখো তো, চিন্তা করে যে ক্লিয়ার কিনা। এখন ক্লিয়ার কিনা একটু ভালো করে দেখো। এখন ক্লিয়ার? আমার কাছে তো ক্লিয়ার না রে ভাই। এখন ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এখন ক্লিয়ার? হ্যাঁ, এখন ঠিক আছে। আরে, মজার বিষয় দেখি, আমি আমার কাছে আবার ঠিকঠাক নাই, আমি নিজেই দেখতে পাচ্ছি না। বাকিরা দেখো তো, এখন কি একটু আমাকে কমেন্টে জানাও তো যে এখন কি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আমাকে একটু কমেন্টে জানাও তো, আমাকে একটু কমেন্টে জানাও, আমাকে একটু কমেন্টে জানাও যে এখন কি ঠিকঠাক শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন হয়তোবা ক্লাসটা ঠিকঠাক আছে, রাইট? দেখো এখন ঠিক আছে। আমি এতক্ষণ থেকে নিজেই দেখতে পাচ্ছিলাম না, সো এই কারণে আমি ক্লাসটা শুরু করছি না। ঠিক আছে, ওকে ওকে, এখন হয়তোবা সবার কাছে ঠিক থাকার কথা। এখন একটু ক্লিয়ার করো, আমাকে ক্লিয়ার করো সবাই। ক্লিয়ার না করলে ক্লাস শুরু করব না ভাই। আমি এতক্ষণ থেকে কথা বলছি, তোমরা কিছুই দেখতে পাও নাই, আমার খুব খারাপ লেগেছে। ঠিক আছে, আমার অনেক বেশি খারাপ লেগেছে যে আমি এতক্ষণ ক্লাস নিচ্ছিলাম, কথা বলছিলাম, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। ঠিক আছে, দেখো ফুল স্টপের ব্যবহার দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে মাকসুদুল, এখন দেখো তো আমি এক এক 1000 লিখছি, ঠিক আছে? এটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে সবার? দেখা যায়, শোনা যায়? ঠিক আছে, দেখা যায়, শোনা যায়। দেখো, একটু ট্রায়াল দিতে হচ্ছে। কি অদ্ভুত একটা অবস্থা। দেখো সবার কাছে জ্যোতি কমেন্ট করেছে, দেখা যায়, শোনা যায়, কথা সব ঠিক আছে। তাহলে তাহলে আমরা কি শুরু করব বলো তো? এখন একটু সবাই বন্ধুদেরকে একটু মেনশন করো, জাস্ট আমি ক্লাসটা আমাদের আবার সব পলিসি মেনটেন করে সব জায়গায় শেয়ার করতে হবে রে। তোমরা জাস্ট একটু ক্লাসটা একটু বন্ধুদের সাথে শেয়ার করো, আমি জাস্ট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিলে স্টুডেন্টরা পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিলেই আমার স্টুডেন্টরা পেয়ে যাবে। তোমরা জাস্ট প্লিজ একটু বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে? জাস্ট একটু বন্ধুদের সাথে শেয়ার করো, একটু জাস্ট, ওকে, জাস্ট শেয়ার করো। আমি ততক্ষণে কি করব, আহ, যে ক্লাসটা হোয়াটসঅ্যাপে জাস্ট স্টুডেন্টদেরকে দিয়ে দিব, ওকে? ওকে, এবার আমি আশা করছি যে সমস্যা হবে না। ওকে 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 ওকে, ঠিক আছে। যারা কমেন্ট করেছো, আমাকে হেল্প করেছো, ধন্যবাদ। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, আনিশা থ্যাংক ইউ। মকসিদুল 1000ও দেখা যায়, ঠিক আছে মাকসিদুল, ঠিক আছে ভাইয়ারা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে অ্যাসিস্ট করার জন্য। আমি এখান থেকে একটা শিক্ষা পেলাম কি, যে ক্লাস যখন করাবো তখন আমার ফোনেও আমাকে ক্লাসটার দিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আমার ফোনেও আমাকে ক্লাসটার দিকে খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ। যারা আছো একটু বন্ধুদেরকে মেনশন দাও, আমাদের সাথে 47 জন আছে। চলো, আমি পাংচুয়েশনে কি পড়িয়েছিলাম, এগুলো কি দেখা একটাও যায় নাই? দেখো, সেন্টেন্সের অর্থকে সুস্পষ্ট করে বোঝানোর জন্য যে চিহ্নগুলোর ব্যবহার করা হয় সেগুলোকে সেগুলোকে পাংচুয়েশন মার্ক বলে। সেন্টেন্সের অর্থকে সুস্পষ্ট করে। আমি আরেকটা কথা বলেছি যে এইচএসসি ইংলিশের জন্য সব থেকে ভালো বই
নবদূত বা অ্যাডভান্স, নবদূত বেশি ভালো আমার কাছে মনে হয়েছে। ঠিক আছে, আমি নবদূত থেকে অনেক বিষয় নিয়ে থাকি। ওকে, আজকের ক্লাসেরও অনেক বিষয় আমি নবদূত থেকে নিয়েছি। ওকে, তোমরা এটা চাইলে ফলো করতে পারো। আশা করছি যে তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ওকে, তো আরেকটা বিষয় বলেছিলাম যে আমাদের যে অ্যাডমিশন ব্যাচের ক্লাস শুরু হবে কবে? এইচএসসি পরীক্ষার পরে। এইচএসসি পরীক্ষা পরে, বাট এবার একটা স্পেশাল ফ্যাসিলিটিস, রিটেনে ভর্তি হইতে হবে না আগের মতো 510 টাকা দিয়ে, 151 টাকায় রিটেনে ভর্তি হওয়া যাবে। ঠিক আছে, যারা অ্যাডমিশন ব্যাচে ভর্তি হবে তারা 151 টাকায় ভর্তি হতে পারবে। ঠিক আছে, এটা তোমরা এখন থেকে 650 টাকায় ভর্তি হতে পারবে এইচএসসি পরীক্ষা পর্যন্ত। ডিটেলস বলবো পরে, এগুলো নিয়ে আলোচনা করবো, আগে ক্লাস। তো ফুল স্টপের ব্যবহারটা দেখো, প্রশ্নবোধক কিংবা আশ্চর্যবোধক নয় এমন সকল সেন্টেন্সের শেষে কি বসে? ফুল স্টপ বসে। প্রশ্নবোধক কিংবা আশ্চর্যবোধক, প্রশ্নবোধক কিংবা আশ্চর্যবোধক নয় এমন সকল সেন্টেন্সের শেষে কি বসে? ফুল স্টপ বসে। প্রশ্নবোধক কিংবা আশ্চর্যবোধক নয় এমন সকল সেন্টেন্সের শেষে কি বসে? ফুল স্টপ বসে। এইবার কি ঠিকঠাক? আমার মানে আগের ক্লাসটা ক্যান্সেল হয়ে গেছিল, এটার জন্য সরি। আর আমি কিসের কিসের ক্লাস নিয়েছি এতদিন সেটা বলি। রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস নিয়েছি আমি, মডিফায়ারের ক্লাস নিয়েছি আমি, কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস নিয়েছি আমি, ক্লাস নিয়েছি ন্যারেশনের ক্লাস নিয়েছি আমি, স্পেশাল ইউজেস সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজেস এর ক্লাস নিয়েছি আমি, আবার 5 নম্বরে কি জানি টপিকের ক্লাস নিলাম আমি ভুলে গিয়েছি, বাট আমি প্রায় 5টা ক্লাস নিয়েছি, 5টা টপিকের উপর ক্লাস হয়েছে, আজকে 6 নাম্বার টপিকের উপর ক্লাস হচ্ছে। তো তোমরা যারা প্রিভিয়াস ক্লাসগুলো করো নাই, এই পেজের উপরে একটু টানলেই পাবা ক্লাসগুলো। ঠিক আছে, ভিডিও সেকশনে গেলেও পাবা, আবার এই পেজের উপরেও ক্লাসগুলো পাবা। ঠিক আছে, তো এটা মাথায় রাখবা। তো এখন দেখো, প্রশ্নবোধক কিংবা আশ্চর্যবোধক নয়, মানে প্রশ্নবোধক কিংবা আশ্চর্যবোধক নয় এমন সকল সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। এমন সকল সেন্টেন্সের শেষে কি বসে? ফুল স্টপ। খেয়াল করো, এখানে হি ইজ এ গুড বয়, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে আর কি ফুল স্টপ বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে হি ইজ এ গুড বয়, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। রহিম ইজ এ টিচার, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ফুল স্টপ। আর দেখো 2 নাম্বার, এই রুলস গুলো লাগবে না, সো এই রুলস গুলো বেকার পড়ার কোনো দরকার নাই। জাস্ট মনে রাখবা যে সংক্ষেপিত পদ, ধরো ওই যে এখানে সংক্ষেপিত পদ বলতে খেয়াল করো, সংক্ষেপিত পদ বলতে এখানে যেমন টিএনও, মানে যে থানা যে অফিসার যিনি থাকেন আর কি, তো এই টিএনও, তারপর হচ্ছে ধরো ডিসি, এখানে কি এই যে ডিস্ট্রিক্ট কমিশনার, ডিসি, এগুলো সংক্ষেপিত পদ না, এগুলো মাঝে আসলে ফুল স্টপ বসে। এই দুইটাই জাস্ট এখানে মাথায় রাখবা। ঠিক আছে, বেসিক ইংলিশে ক্লাস তো নিয়েছি রে ভাই, বেসিক ইংলিশ আলাদা। মডিফায়ারের উপর ক্লাস নিছেন কি ভাইয়া? হ্যাঁ, মডিফায়ারের উপর ক্লাস নিয়েছি ভাইয়া। এখন কি অনলি রিটেনের কোর্সটা কিনতে পারবো? কিনতে পারবা, রিটেনের কোর্সটা কিনতে পারো, বাট রেকর্ডেড করতে হবে ভাই। এখন লাইভ কোনো কোর্স হচ্ছে না আপাতত। তো দেখো, সংক্ষেপিত পদের অ্যাব্রিভিয়েশন হচ্ছে এরকম ফুল স্টপ। এরপর আসো, আমি যেটা গুরুত্বপূর্ণ সেটা পড়ো, কমার ব্যবহার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কমার ব্যবহার এটা খুব গুরুত্বপূর্ণ, বারবার বলছি, কমার ব্যবহার গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। ওকে, কমার ব্যবহার খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে সবাই শুনো। ফ্রিতে ক্লাস নিচ্ছি ভাই, করো। দেখো, টাকা দিয়ে কখনো টিচারের মানদণ্ড যাচাই করতে পারবে না, টিচারকে তুমি কিনে নাও না টাকা দিয়ে। ঠিক আছে, ধরো তুমি আমাকে 5 টাকা দিছো বা 500 টাকা দিছো, এটা দিয়ে এর মানে না যে এই না যে তুমি আমাকে কিনে নিয়েছো। কারণ কি, এরকম অনেক হয় না যে টাকা নিয়ে প্রতারণা করে, যে টাকা নিয়ে আর পড়ায় না। আমিও তো এরকম করতে পারতাম, যে ধরো আমার এতগুলো ফলোয়ার ছিল, একবার একটা মেগা একটা কোর্স নিয়ে এসে 2-4 লাখ 5 লাখ টাকা নিয়ে পালাই গেলাম। আমি কি করেছি এরকম? 10টা স্টুডেন্ট হলেও পড়িয়েছি, একটা স্টুডেন্ট হইলেও পড়িয়েছি, তাই না? তো এইটা নিয়ে তোমরা অনেকেই যখন বলো, এটা খুব মানে দৃষ্টিকটু, এটা ভালো লাগে না। জাস্ট আমি পড়াচ্ছি, ফ্রিতে দিচ্ছি, খুব সুন্দর করে পড়াচ্ছি, পড়ো, জাস্ট ক্লাসটা করো। ঠিক আছে, তো দেখো, তালিকাবদ্ধ শব্দসমূহের প্রত্যেকের পরে কমা বসে, খেয়াল করো। তো শুধুমাত্র এন্ড এর পূর্বের শব্দটির পরে কমা বসে না। বিষয়টা আরো যদি সহজ করে বলি, প্রথমে একটা তালিকা খোঁজো। দেখো, টি, তারপরে কফি, তারপরে মিল্ক এন্ড হট চকলেট, এটা তালিকা না। দেখো, আমি পছন্দ করি, এটা চা পছন্দ করি, কফি পছন্দ করি, দুধ পছন্দ করি এবং গরম চকলেট পছন্দ করি। ঠিক আছে, এখানে খেয়াল করো, এই যে টি, কফি, মিল্ক এন্ড হট চকলেট, এখানে খেয়াল করো, এই যে একটা তালিকাবদ্ধ শব্দ না? এই যে আমার পছন্দের তালিকা এগুলো না? আমার পছন্দের তালিকা এগুলো কিনা বলো তো? আমাদের পছন্দের তালিকা এগুলো কিনা? খেয়াল করো তো, আমার পছন্দের তালিকা এগুলো না? রাইট, দেখো তো, এগুলো আমার পছন্দের তালিকা কিনা? বলো তো স্টুডেন্টরা, এগুলো আমার পছন্দের তালিকা কিনা? অবশ্যই টি, কফি, মিল্ক এন্ড হট চকলেট। তো এটা আমি আর কি এক্সাম্পল নিয়েছি। তো দেখো, এই যে তালিকা, পছন্দের তালিকা, দেখো পরপর টি লিখবা, কমা দিলা, কফি লিখলা, কমা দিলা, মিল্ক লিখলা, কমা আর দিলা না। কেন? মনে রাখবা, লাস্টের ওয়ার্ড আর লাস্টের আগের ওয়ার্ডটা, এই যে দুইটা,
এই যে মিল্ক এবং হট চকলেট এই দুইটার মাঝে আর কমা ব্যবহার করা যাবে না। কি ব্যবহার করবে? কমা ব্যবহার না করে কি ব্যবহার করবা? এন্ড ব্যবহার করবা। দুইটার মাঝে আর কি করা যাবে না? কমা ব্যবহার করা যাবে না। না করে কি করবা? এন্ড ব্যবহার করবা। কমা ব্যবহার না করে কি করবা? এন্ড ব্যবহার করবা। বুঝতে পারলা কি তোমরা? বুঝতে কি পারলা? খেয়াল করো। আমি যদি আরেকটা শব্দ এখানে বলি, ধরো আমি আরো একটা শব্দ এখানে লিখছি, খেয়াল করবা সবাই। ধরো আমি লিখছি যে আই লাইক, খেয়াল করো, আই লাইক ফুটবল, আই লাইক ফুটবল। তারপর হচ্ছে ধরো ক্রিকেট, ফুটবল ক্রিকেট, ক্রিকেটের পর আরেকটা গেমের নাম কি বলি? ধরো আই লাইক ফুটবল ক্রিকেট এন্ড কি কি বল, হ্যান্ডবল, এন্ড ধরো হ্যান্ডবল। তো এখানে ধরো কমা দিলাম, আমি জাস্ট আর কি লিখছি। এগুলো খেলার নাম হিসাবে বড় হাতের অক্ষর হতে পারে। তো দেখো আই লাইক ক্রিকেট ফুটবল কমা হ্যান্ডবল। এখন কথা বলো তো এখানে ভুল কোথায়? এখানে ভুল কোথায় বলো তো? এই 1 নাম্বার এই জায়গাটা ভুল কোথায়? ভুল কোথায় বলো তো? এখানে ভুল কোথায়? তোমরা যে বুঝতে পেরেছো কিনা এটা আমি বুঝতে পারবো, তোমরা জাস্ট আমাকে বলো তো। ভাইয়া একটা কোর্সে ভর্তি হয়েছে। আরে ভাই এখন কি ক্লাস নেয় না, বাদ দাও। আমার কোর্সে আমি সবসময় ক্লাস নেওয়ার চেষ্টা করি স্টুডেন্টদের কাছে। মানুষের দুর্নাম আমার কাছে করো না। সবাই সবার জায়গায় ভালো ভাই, আমি এটা বলছি না, কাউকে কারোর সাথে কম্পেয়ার করি না। আমি সবাই সবার জায়গায় ভালো। আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে আমি শেখাবো। কে কি করছে না করছে দেখার বিষয় নেই আমার। দেখো তো আমাকে এটা বলো, আই লাইক ফুটবল ক্রিকেট আর হ্যান্ডবল, এখানে ভুল কোথায়? আমাকে জাস্ট এটা বলো যে এখানে ভুল কোথায় বলো তো। হ্যাঁ সবাই টাইপ করো তো, হ্যান্ডবলের আগে এন্ড হবে, হ্যান্ডবলের আগে এন্ড হবে, হ্যান্ডবলের আগে এন্ড হবে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ মাকসুদুল খুব সুন্দর বলেছে যে রহিম, সাকি, আসিফ এন্ড সাজিদ। থ্যাংক ইউ। লাস্টের কমা হবে না, এন্ড হবে। লাস্টের কমা হবে না, জি হ্যান্ডবলের আগে এন্ড হবে। থ্যাংক ইউ। ক্রিকেট এন্ড হ্যান্ডবল হবে। থ্যাংক ইউ। অনেক সুন্দর বুঝেছো তোমরা, থ্যাংক ইউ। অনেক সুন্দর বুঝেছো, থ্যাংক ইউ। ওকে তাহলে এটা বুঝতে পারলা। এখন আমরা পরে আসি, পরবর্তীতে এটা তাহলে বুঝতে পেরেছো। এইখানে হয়তো এন্ড, এটা ক্লিয়ার। এই নিয়মটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর আসো যে ফ্রেজ। দেখো এখানে বলেছে কি যে ফ্রেজ ক্লোজ সমূহকে আলাদা করার জন্য কমা বসে। কি বসে? ফ্রেজ ক্লোজ সমূহকে আলাদা করার জন্য কমা বসে। খেয়াল করো, ফ্রেজ অথবা ক্লোজ সমূহকে আলাদা করার জন্য কমা বসে। খেয়াল করো 1 নম্বর উদাহরণটা খেয়াল করো। ইফ ইউ ওয়ান্ট টু ডু ওয়েল ইন দ্য এক্সাম, যদি তুমি চাও, টু ডু মানে করতে, ওয়েল মানে ভালো, মানে যদি তুমি পরীক্ষায়, ইন দ্য এক্সাম মানে পরীক্ষায়, যদি তুমি পরীক্ষায় ভালো করতে চাও, অ্যাভয়েড ব্যাড কোম্পানি। দেখো এই যে কমা ব্যবহার করা হয়েছে, অ্যাভয়েড ব্যাড কোম্পানি। এই যে একটা ক্লোজ শেষ হয়েছে, একটা অংশ শেষ হয়েছে, কমা ব্যবহার করা হয়েছে। আবার আমি একটা যে তালিকাগুলো দিয়েছে, অ্যাভয়েড ব্যাড কোম্পানি, কনসেন্ট্রেট অন ইওর স্টাডি, কমা দেন ইউ উইল মেক এ গুড রেজাল্ট। তো এরকম যদি বাক্য আসে, দেখো এই যে ফ্রেজ গুলোকে আলাদা করা হচ্ছে না। এখানে খেয়াল করো তো, অ্যাভয়েড ব্যাড কোম্পানি এই যে একটা ফ্রেজ, কমা এই যে কমা দিয়ে আলাদা করা হয়েছে, কনসেন্ট্রেট অন ইওর স্টাডি কমা দিয়ে আলাদা হয়েছে, দেন এই বাক্য দেন ইউ উইল মেক এ গুড রেজাল্ট কমা দিয়ে আলাদা করেছে। এটা জাস্ট একটু মাথায় রাখবা, এত ডিটেইলস আসবে না, এত লম্বা সেন্টেন্স আসবে না, কখনোই এত লম্বা সেন্টেন্স আসবে না। হ্যাঁ, when I went to college I saw a bee। থ্যাংক ইউ মাকসুদুল, তোমার কোয়ালিটি ভালো, জাস্ট সিলি জায়গাগুলো তুমি ভুল করো, তোমার বেসিকে ঘাটতি আছে মাকসুদুল। আনিসা আই লাইক ফুটবল এন্ড ক্রিকেট, ঠিক আছে। জিহাদ হল্লাদার, রহিমা, ঠিক আছে। ওকে তাহলে আমরা এখন পরের নিয়মটায় আরেকটা এক্সাম্পল সলভ করি এই নিয়মে। দেখো when I went running, দেখো এই যে 1 নাম্বার একটা ক্লোজ, এই যে একটা ক্লোজ, I saw a duck, খেয়াল করো এই যে একটা ক্লোজ আর একটা ক্লোজ, দুইটা ক্লোজের মাঝে কমা দিতে হবে, এটা মাথায় থাকবে। দেখো বাই দা ওয়ে, এই যে অতিরিক্ত একটা মানে বাই দা ওয়ে অতিরিক্ত একটা ফ্রেজ, বাই দা ওয়ে ডিড ইউ হিয়ার অ্যাবাউট সেতুস রেজাল্ট। আমি এখানে আরো একটা বিষয় শিখাবো, এই যে অ্যাপোস্ট্রোফি এস এর ব্যবহারটা নিচে শিখাবো, এটা খুব গুরুত্বপূর্ণ। তো আমি এখানে যেটা শিখালাম, এই যে ফ্রেজের পরে একটু কমা হবে অথবা দুইটা ক্লোজের মাঝে কমা বসবে। এটা শিখতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? চলো এবার আমরা আরেকটা আসি। ট্যাগ কোশ্চেন তো সবাই পারো, রাইট? দেখো তো ট্যাগ কোশ্চেন সবাই পারো কিনা? ট্যাগ কোশ্চেন পারো না? সবাই ট্যাগ কোশ্চেন পারো তো, রাইট? দেখো তো সবাই ট্যাগ কোশ্চেন পারো না? সবাই কিন্তু ট্যাগ কোশ্চেন পারো, বাট ট্যাগ কোশ্চেনের এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। খেয়াল করো, ট্যাগ কোশ্চেন সেন্টেন্সের বাকি অংশ হতে আলাদা করতে হয়। দেখো ইটস কোয়াইট এক্সপেন্সিভ, ইটস বলতে ইট ইজ কোয়াইট এক্সপেন্সিভ, এখানে ইজ আছে। ট্যাগ কোশ্চেন করার সময় কি করে? এই যে কমা দাও না, তারপরে ইজেন্ট ইট। এখানে খেয়াল করো, এখানে আরো একটা বিষয় খেয়াল করবা, ইজেন্ট কমা দিলা, এখানে একটা ট্যাগ কোশ্চেনে কমা দিবা, তারপরে ইজের পরে এই যে নট এর পরিবর্তে কি করা হয়?
এন অ্যাপোস্ট্রোফি টি, এখানে কি একটা ওয়ার্ড কে হাইড করলাম না? একটা ও কে আমরা হাইড করেছি না? একটা ও কে বাদ দিয়ে দিয়েছি না, ওমিশন করেছি না, ওমিট করেছি না? তো এই যে ওমিশন করাটা, এই ওমিশন করাটা একটা ওকে যে বাদ দেয়া, এই বাদ দেয়াটাও একটা পড়াশোনা, ঠিক আছে? তো এই ট্যাগ কোশ্চেনে এটাও করতে হয় যে তোমরা খেয়াল করবা যে এখানে খেয়াল করো যে তোমাকে প্রশ্নটা এইভাবে দেয়া থাকতো, এটা দেয়া থাকতো না, কিছু দেয়া থাকতো না, যে ইটস কোয়াইট এক্সপেন্সিভ, কমা দেয়া থাকবে, ড্যাশ 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 ড্যাশ, এইখানে কি করতে হবে তোমাকে, শেষে একটা কোশ্চেন মার্ক বসাতে হবে, এখানে ফুল স্টপ দেওয়া থাকতো শেষে, তো ফুল স্টপ কোশ্চেন মার্ক বসাতে হবে একটা, আর এখানে ড্যাশ ড্যাশে যেটা হয় সেটা তো উত্তর দেয়া থাকবে, এটা লেখা থাকবে, জাস্ট কোশ্চেন মার্কের জায়গায় এখানে একটা ফুল স্টপ, বাট তুমি ট্যাগ কোশ্চেনের শেষে সবসময় কোশ্চেন মার্ক হয়, এটা মাথায় রাখবা। এগুলো খুব সহজ ভাইয়া, খুব, এগুলো অনেক সহজ, বাট অনেক কঠিন, ছোট ছোট বিষয়গুলো অনেক প্যারা দেয়। এরপর আসো শর্ট কোটেশনের আগে কি বসবে, কমা বসবে। শর্ট কোটেশন, ন্যারেশন করেছো না সবাই? ন্যারেশন করেছো না? ন্যারেশন করেছি না আমরা? ন্যারেশনে কি হয়েছিল, ন্যারেশনের বিষয়টা যে সিবলি সেড, এই যে কমা আছে না কোটেশনের আগে কি কমা আছে না? ন্যারেশন এইভাবে করে না? আরেকটা বিষয় এখানে শেখাই, এই যে ন্যারেশনে যে ফুল স্টপটা হয়, ফুল স্টপটা সবসময় ইনভার্টেড কমার ভিতরে হবে। ন্যারেশনে যে ফুল স্টপটা হয় সবসময় ইনভার্টেড কমার ভিতরে হবে, মাথায় থাকবে যে ন্যারেশনে যে ফুল স্টপটা হয় সেটা অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে হবে। ন্যারেশনে যে ফুল স্টপটা হয় সেটা অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে হবে। আরেকটা কি, এখানে কমাটা কোথায় বসবে, যে এই যে সিবলি সেড, এই যে কমা বসবে সিবলি সেড এর ইনভার্টেড কমার আগে, মানে কোটেশন দেয়ার, দেখো ইনভার্টেড কমার আগে বসবে, ঠিক আছে? ঠিক আছে, দেখো সিবলি সেড, এটা বুঝতে পারলা সবাই? সবাই ক্লিয়ার? এটা ওকে? ওকে সবার কাছে ওকে? বলো তো এটা ওকে কিনা, ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্টে জানাও। সবার কাছে ক্লিয়ার? সুরাই আক্তার ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, বুঝতে পেরেছো আশা করছি। এরপর দেখো পরবর্তী যে কেজ ইন অ্যাপোজিশন, অ্যাডজেক্টিভ ক্লোজ বা ফ্রেজের আগেও পরে কমা বসিয়ে আলাদা রাখতে হয়। দেখো কেজ ইন অ্যাপোজিশন, অ্যাডজেক্টিভ ক্লোজ বা ফ্রেজের আগেও পরে কমা বসিয়ে আলাদা রাখতে হয়। খেয়াল করো, কেজ ইন অ্যাপোজিশন অ্যাডজেক্টিভ ক্লোজ বা ফ্রেজের আগেও ও পরে কমা বসিয়ে আলাদা রাখতে হয়। কেজ ইন অ্যাপোজিশন, খেয়াল করো, কেজ ইন অ্যাপোজিশন মানে অ্যাপোজিটিভ পড়ছিলাম না মডিফায়ারে? অ্যাপোজিটিভ পড়াইছিলাম না? অ্যাপোজিটিভ পড়াইছিলাম নাকি? পড়াইছিলাম না অ্যাপোজিটিভ? তো এই অ্যাপোজিটিভ দেখো বা অ্যাডজেক্টিভ ক্লোজ বা ফ্রেজের আগেও পরে কম বেশি আলাদা করা হয়। জাস্ট এগুলো কিছু বোঝার দরকার নাই, এগুলো লেখা থিওরি কোনো বোঝার দরকার নাই। আমি তোমারে যেটা বুঝাইতেছি এটা বুঝো, আমি যেটা বুঝাবো এটা বুঝবা, ঠিক আছে? আমি যতটুকু বুঝাবো এতটুকু বুঝবা, আমি যেটা বুঝাবো জাস্ট এতটুকুই ঠিক, বাকি সব ভুল। দেখো রিপন আওয়ার ইংলিশ টিচার, দেখো তো রিপন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছি না? রিপন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছি কিনা? রাইট, দেখো তো রিপন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছি। এই যে অতিরিক্ত তথ্যটা আমি রিপন সম্পর্কে দিছি, এটা কি অ্যাপোজিটিভ, রিপনের অ্যাপোজিটিভ, রাইট? অ্যাপোজিটিভের সংজ্ঞাটা কি ছিল, যে কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া এবং নাউনের পাশে বসা, কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া এবং সেই নাউনের পাশে বসা। খেয়াল করো, রিপন আওয়ার ইংলিশ টিচার, রিপন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছি কিনা আমরা? খেয়াল করো তো রিপন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছি কিনা, রাইট? দেখো তো রিপন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছি কিনা, খেয়াল করো, রিপন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছি কিনা আমরা? খেয়াল করো সবাই, রিপন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছি? খেয়াল করো তো, আওয়ার ইংলিশ টিচার, অতিরিক্ত তথ্য দিয়েছি? এই অতিরিক্ত তথ্যটা আমি রেডমার্ক করে দিচ্ছি, দেখো তো অতিরিক্ত তথ্যটা দুইটা কমার মাঝে আছে না? এই যে একটা কমা, এই যে একটা কমা আছে না? দুইটা কমার মাঝে আছে কিনা বলো তো? হ্যাঁ হ্যাঁ কিনা বলো? এটা দুইটা কমার মাঝে আছে না? দুইটা কমার মাঝে। মনে রাখবা যে এই যে অতিরিক্ত অংশটা, রিপন সম্পর্কে যে অতিরিক্ত তথ্যটা দিলাম, এটাকে বলা হয় অ্যাপোজিটিভ, এটাকে কেজ ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ বলা হয়। আর এটাই যে রিপনের পাশেই বসছে, আর এটাকে দুই কমার মাঝে বসাতে হয়। এটা দুইটা, এটা শিখলে মডিফায়ার ওকে, এটা শিখলে মডিফায়ার ওকে, এটা শিখলে আবার তোমার এইখানে মানে পাংচুয়েশন ওকে। এখানে পাংচুয়েশনে কি শিখলাম আমরা? পাংচুয়েশনে এতটুকুই শিখলাম যে এই যে কেজ ইন অ্যাপোজিশন, এটা দুইটা কমা, এটার আগে এবং পরে, অ্যাপোজিটিভের আগে এবং পরে কমা দিতে হয়, আগে এবং পরে। এখন কথা হইতেছে ভাইয়া, এখানে আর একটা অ্যাপোজিটিভ আমি শিখাই, এটা এখানে কোনো বইয়ে দেয়া থাকে না, আমি যেটা শিখাবো এটা খেয়াল করো সবাই। আমি যেটা শিখাবো, দেখো আমি যেটা শিখাচ্ছি সবাই খেয়াল করো, এটা নাই, বইয়ে দেয়া নাই। আমি যেটা শিখাচ্ছি, আই নো রহিম, আমার স্যার শিখেছিল, আই নো রহিম। দেখো যে এখানে খেয়াল করো, অ্যান ইংলিশ টিচার, দেখো আই নো রহিম অ্যান্ড ধরো আওয়ার ইংলিশ টিচার। খেয়াল করো, আমি যেটা শেখাচ্ছি খুব এক্সেপশনাল একটা বিষয় আমি তোমাদেরকে শেখাচ্ছি। দেখো এইটা অনেক বইয়ে দেয়া নাই ভাই। তো দেখো আওয়ার ইংলিশ টিচার, খেয়াল করবা, আমি টাইপিং একটু মিস্টেক হতে পারে কারণ আমি খুব দ্রুত ক্লাসের মাঝে টাইপিং করছি। দেখো আই নো রহিম, খেয়াল করো, আই নো রহিম আওয়ার ইংলিশ টিচার।
এইটাও আওয়ার ইংলিশ টিচারও কিন্তু অ্যাপোজিটিভ, আওয়ার ইংলিশ টিচারও কিন্তু অ্যাপোজিটিভ, রাইট? আওয়ার ইংলিশ টিচারও কিন্তু অ্যাপোজিটিভ, আওয়ার ইংলিশ টিচারও কিন্তু অ্যাপোজিটিভ, বাট দেখো এখানে একটা কমা। এখন মনে রাখবা অ্যাপোজিটিভ যদি বাক্যের শুরুতে বসে তাহলে 2 কমার মাঝে বসবে, অ্যাপোজিটিভ যদি বাক্যের শুরুতে বসে তাহলে 2 কমার মাঝে বসবে, অ্যাপোজিটিভ যদি বাক্যের শুরুতে বসে তাহলে 2 কমার মাঝে বসবে, আর অ্যাপোজিটিভ যদি বাক্যের শেষে বসে তাহলে ওই যে নাউন আর অ্যাপোজিটিভের মাঝে একটা কমা আর শেষে ফুল স্টপ হবে। বুঝতে পারলা সবাই? যে অ্যাপোজিটিভ যদি বাক্যের শেষে বসে তাহলে নাউন আর এই অ্যাপোজিটিভের শুরুর অংশের মাঝে একটা কমা আর শেষে একটা ফুল স্টপ, নাউন আর অ্যাপোজিটিভের মাঝে একটা কমা আর শেষে ফুল স্টপ, নাউন আর অ্যাপোজিটিভের মাঝে একটা কমা আর শেষে কি ফুল স্টপ, নাউন আর অ্যাপোজিটিভের মাঝে একটা কমা আর শেষে কি ফুল স্টপ হবে। ক্লিয়ার? বুঝতে পারলা সবাই? বুঝতে পারলা? এটা বুঝতে পারলা? সবার কাছে কি ক্লিয়ার? জানাও তো আমাকে ক্লিয়ার কিনা সবার কাছে। তোমরা না জানালে আমি বুঝবো কেমনে রে যে তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। রহিমা খাতুন ক্লিয়ার, জি স্যার। তো দেখো যারা জানাবা তাদেরকে থ্যাংক ইউ। মানে এই এই টপিকটা ক্লিয়ার কিনা, এই টপিকটা ক্লিয়ার কিনা, মানে এইটা যতটুকু পড়ালাম এটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। এরপর আসো যদি বুঝতে আরেকটা এক্সাম্পল সলভ করি। কক্সবাজার হুইচ ইজ এ স্মল টাউন, এটা কি? এই যে এটা একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, এটাকে অ্যাডজেক্টিভ ক্লোজ বলে। এই যে কক্সবাজার হুইচ ইজ এ স্মল টাউন, এটাকে বলা হয় কি অ্যাডজেক্টিভ ক্লোজ। এটাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ ক্লোজ। এটাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ ক্লোজ। কক্সবাজার হুইচ ইজ এ স্মল টাউন, এটাকে বলা হয় কি অ্যাডজেক্টিভ ক্লোজ। কক্সবাজার হুইচ ইজ এ স্মল টাউন, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লোজ। মনে রাখবা অ্যাডজেক্টিভ কোনটা হয়? নাউনকে মডিফাই করে যেটা সেটাই অ্যাডজেক্টিভ, নাউনকে যেটা মডিফাই করে সেটাই অ্যাডজেক্টিভ। তো কক্সবাজারের দেখো যে কক্সবাজার হুইচ ইজ এ স্মল টাউন, এই কক্সবাজারকে মডিফাই করছে না? এই অ্যাডজেক্টিভ ক্লোজটাও দুইটা কমার মাঝে থাকতে পারে, অ্যাডজেক্টিভ ক্লোজটাও দুইটা কমার মাঝে থাকতে পারে, অ্যাডজেক্টিভ ক্লোজটাও দুইটা কমার মাঝে থাকতে পারে। মাথায় থাকবে? যারা কমেন্ট করেছো ফাতিহা, আনিশা, জুথি, মাকসুদুল, জিহাদ, আহসান হাবিব, থ্যাংক ইউ। অ্যাডজেক্টিভ ক্লোজটাও দুইটা কমার মাঝে থাকতে পারে। ওকে, তাহলে এখানেও কমা বসাতে হবে। এরপরে চলো আমরা পরবর্তীতে যাই, এটা আশা করছি সবার কাছে ক্লিয়ার। এরপর আসো ভোকেটিভ কেস। ভোকেটিভ কেস মানে যেটা সম্বোধন করা হয়, ঠিক আছে? বিষয়টা হচ্ছে যে যাকে সম্বোধন করা হয় তারপরে কমা বসে। বিষয়টা খেয়াল করো, ভোকেটিভ কেসে যাকে সম্বোধন করা হয় তারপরে কমা বসে। খেয়াল করো, জামাল ওপেন দ্য ডোর। দেখো এই যে জামালকে সম্বোধন করছে না, যে জামাল দরজাটা খুলো, এই যে জামালকে সম্বোধন করছে না, দেখো তো জামালকে সম্বোধন, এই কারণে জামালের পরে কমা। ধরো যে রহিম কমা দিলাম, ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক। দেখো রহিম ডু দা ওয়ার্ক, এখানে দেখো ভোকেটিভ কেস কোনটা? এই যে রহিমটা হচ্ছে ভোকেটিভ কেস। কোনটা? রহিমটা হচ্ছে ভোকেটিভ কেস, রহিমের পরে কমা। মনে থাকবে? রহিম এটা হচ্ছে ভোকেটিভ কেস, রহিম এটা হচ্ছে ভোকেটিভ কেস। মনে থাকবে যে রহিমের পরে এই যে কমাটা দিলাম এটা রহিমকে সম্বোধন করেছে, যে রহিম দরজাটা খোলো, ওপেন দ্য ডোর। এখানে বা জামাল ওপেন দ্য ডোর, বা ডু দ্য ওয়ার্ক, রহিম ডু দ্য ওয়ার্ক। বুঝতে পারলো সবাই? এটা কি বুঝতে পারলা? ক্লিয়ার? সবার কাছে কি ক্লিয়ার? এটা খুব সহজ, এটা নিয়ে গেজানোর কিছু নাই, এটা খুব সহজ। দেখো এখানে আরেকটা বিষয়, যে আল্লাহ গিভ আস পিস এন্ড হ্যাপিনেস, আল্লাহকে সম্বোধন করেছে, আল্লাহ আমাদেরকে কি করো, মানে শান্তি এবং মানে সুখ দাও। ঠিক আছে? গিভ আস পিস এন্ড হ্যাপিনেস, সুখ এবং শান্তি দাও। ওকে, এই যে আল্লাহকে সম্বোধন করেছে, দ্যাটস ওয়াই কমা বসেছে। বুঝতে পারলা সবাই? সবাই কি বুঝতে পারলা? এটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, হাউ আর ইউ স্যার, এটাও কিন্তু ভোকেটিভ কেসের মধ্যে হচ্ছে। রহমান অ্যান এমবিবিএস ডাক্তার হু ইজ মাই ব্রাদার, এই যে রহমান অ্যান এমবিবিএস ডাক্তার, এখানে এটা হলো না, এটা এইভাবে করতে হতো যে রহমান হু ইজ হু ইজ মাই ব্রাদার ইজ অ্যান এমবিবিএস ডক্টর। এটা হলো না মাকসুদুল, এটা হলো না। ঠিক আছে? তো চলো এটা ঠিক আছে, তাহলে এটা বুঝতে পেরেছো। এরপর দেখো চিঠিপত্র যে ডেট লিখতে হয় না, সে কোনো কোনো ক্ষেত্রে কমা বসে। দেখো সেপ্টেম্বর 30, 2020, মানে 2022, বা এরকম 2022, বা 2022, যেভাবে বলো আর কি, সেপ্টেম্বর 30 কমা দিয়ে ব্যবহার কর। আবার এইভাবেও লেখা যায় এই ডেটটা 6 মার্চ 2000 বা 2022। তো এভাবেও যদি লিখো, এটাকে আমরা এইভাবেও লিখতে পারতাম ডেটটাকে, যে 30 সেপ্টেম্বর, মানে 30 সেপ্টেম্বর, সেপ্টেম্বর তারপর হচ্ছে কমা দিয়ে কি 2022। ঠিক আছে? আমরা এভাবেও লিখতে পারতাম। ওকে, মানে 30 সেপ্টেম্বর কমা দিয়ে 2022। তো এটা মাথায় রাখবা, এটা ভুলে যাও তোমরা। লেটার লিখতে গিয়ে এটা ভুলে যাও, ইমেল লিখতে গিয়ে এটা ভুলে যাও ভাইয়া, এটা ভুলা যাবে না, এটা ভুলা যাবে না। ঠিক আছে? ওকে, এরপর আসো পরেরটা, যে চিঠির শেষে ইয়োর্স ফেইথফুলি, ইয়োর্স সিনসিয়ারলি, ইয়োর্স এভার লিখি না আমরা, যে ইয়োর্স এভার লিখি কিনা, ইয়োর্স এভার, ইয়োর সিনসিয়ারলি লিখি কিনা,
yours faithfully এগুলোর পরে কমা বসাতে হবে, মনে থাকবে যে ক্লোজিং এর পরে কমা বসে, মনে থাকবে। yours এভাবে লিখবে চিঠির শেষে yours sincerely, yours ever লিখার পরে কমা বসাবা, yours faithfully লিখার পরে কমা, yours sincerely লিখার পরে কমা, মনে থাকবে, এটা মাথায় রাখবা। চিঠি একটু কল্পনা করো, চিঠিতে কল্পনা করো। এটা কি ক্লিয়ার সবার কাছে? সবাই ওকে? এটা বুঝতে পারলো সবাই? বলো তো সবাই ক্লিয়ার কিনা, ওকে কিনা, বলো সবার কাছে ক্লিয়ার কিনা, আমার কাছে জানাও, আমার কাছে আমাকে এনশিওর করো এটা ক্লিয়ার কিনা সবার কাছে, সবাই কি বুঝতে পারলা কিনা আমাকে বলো। এরপরে দেখো এটা এইটা এইটা এটা খুব একটা মেজর না, জাস্ট শিখো। স্টিল বাট ইয়েট কনজাংশন দিয়ে যুক্ত কোঅর্ডিনেট ক্লোজ গুলো বিপরীতার্থক অর্থ প্রকাশ করলে কোঅর্ডিনেট ক্লোজের মধ্যে সেমিকোলন বসে, জাস্ট কিছু না। আই রিচ দ্য স্টেশন অ্যাট ওয়ান্স বাট দ্য ট্রেন হ্যাড অলরেডি লেফট। এখানে দেখো আমি ট্রেনে রিচ করেছি বাট কি হয়েছে, ট্রেন আবার অলরেডি চলে গিয়েছে। তো এইখানে আর কি তোমার সেমিকোলন বসাতে হয়। এটা যে খুব মানে মেজর একটা ফ্যাক্ট এমন না, জাস্ট আর কি জানার জন্য জেনে রাখলা এতটুকুই, এটা খুব মেজর ফ্যাক্ট এখানে পাংচুয়েশনে না। এরপর আসো আমরা এখন ক্লোনের ব্যবহার করব। কোনো কিছুর উদাহরণ বা ব্যাখ্যার আগে ক্লোন বসে, কোনো কিছুর উদাহরণ বা ব্যাখ্যার আগে ক্লোন বসে, খেয়াল করো। কোনো কিছুর উদাহরণ বা ব্যাখ্যার আগে ক্লোন বসে, খেয়াল করবা। কোনো কিছুর উদাহরণ, আমাদের ওই 15 মিনিট যদি নষ্ট না হতো আমরা আরো বেশি শিখতে পারতাম। দেখো যাই হোক কি করবা, এটাও তো আমাদের পার্ট। কোনো কিছুর উদাহরণ বা ব্যাখ্যার আগে ক্লোন বসে, সবাই এটা ক্লিয়ার? এটা কি বুঝতে পারলা? কোনো কিছুর দেখো সাধারণত ফর এক্সাম্পল, অ্যাজ ফলো, সাস অ্যাজ, দ্য ফলোইং প্রভৃতি ফ্রেজ গুলোর পরে ক্লোন বসে। দেখো ব্যাখ্যা বা উদাহরণ শুরু হয়, যেমন দেখো দেখো খেয়াল করো যে ইউ নিড সাম আদার্স থিংস টু মাচ, সাস অ্যাজ এ রাবার, এ রুলার এন্ড এ পেন্সিল। দেখো এ রাবার, এ রুলার এন্ড এ পেন্সিল, এই যে সাসের পরে ক্লোন ব্যবহার হয়েছে। কোনো কিছুর উদাহরণ বা ব্যাখ্যার আগে ক্লোন বসে। আমরা বলি না ফর এক্সাম্পল বলি কি না? ফর এক্সাম্পল বলি না? ফর এক্সাম্পলের পরে ক্লোন ব্যবহার করবা, ফর এক্সাম্পলের পরে ক্লোন ব্যবহার করবা। বুঝতে পারলা কি? বুঝলা কি তোমরা? দেখো তো সাসের পরে ক্লোন ব্যবহার করবা, অ্যাজ ফলোস ক্লোন ব্যবহার করবা, দা ফলোইং ক্লোন ব্যবহার করবা। তোমরা কি বুঝতে পারলা কিনা বলো তো আমাকে? বুঝতে পারলা? স্যার সেমিকোলনেরটা তেমন পাই না বোর্ড কোশ্চেনে। সেমিকোলন ওইটা জাস্ট শেখার জন্য ভাই মকসুদুল্লাহ, ওইটা জাস্ট শেখার জন্য। সব বিষয় দেখো, কিছু বিষয় শিখে রাখলে তুমি পরবর্তীতে যখন স্টুডেন্ট পড়াবা, স্টুডেন্ট খুব খচ্চর টাইপের হয়, ঠিক আছে? স্টুডেন্ট খুব মানে খুবই খারাপ হয়, মানে কি বলবো, এই দিকটা খারাপ বলতে এরকম না, মানে মানে পাকনা হয় বেশি, ঠিক আছে? আমি মানে এক বড় ভাই স্টুডেন্ট পড়াতে গেছে, মানে যত বড় ভাইয়ে যায় আমাদের ইউনিভার্সিটি, ওই স্টুডেন্ট সবাইকে ফেরত দেয় যে এই টিচার চলবে না। তো টিচার কি করছে যে স্টুডেন্টকে বলছে যে, স্টুডেন্ট যখন বলছে একটা কাজ দিচ্ছে টিচার কাছে, স্যার এটা করে দেন, তো টিচার বলছে যে তুমি এটা পারো না, এটার জন্য পড়াশোনা করো। পরের দিন থেকে ওই টিচার চলছে, ঠিক আছে? তো এগুলো ছোট ছোট বিষয় তোমাকে জানতে হবে, ব্যক্তি জীবনে কাজে লাগবে ভাই। তো দেখো এটা বুঝতে পারলা, কোনো কিছুর উদাহরণ বা ব্যাখ্যার আগে ক্লোন বসে, সাধারণত ফর এক্সাম্পল, অ্যাজ ফলোস, এগুলো পর ক্লোন ব্যবহার করবা। বুঝলা কি? বুঝলা এক্সাম্পলটা খেয়াল করছো? সাকসেস, ওকে। তারপর দেখো সেমিকোলনের ব্যবহার আসো। সেন্টেন্সের একটি অংশে কমা দেওয়া আছে, এরপর এই অংশটিকে সেন্টেন্সের বাকি অংশ হতে আলাদা করতে সেমিকোলন বসে। শি ওয়াজ ডিটারমাইন্ড টু সাকসিড হোয়াট এভার দ্য কস্ট। এটা কোনো ফ্যাক্ট না, এটা না জানলেও হবে, এটা না জানলেও হবে। সেমিকোলন এটা লাগবে না, এটা জাস্ট আমি টাইপিং করার নিচে ও করছে। ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে কনজাংশন দ্বারা যুক্ত নয় এমন দুটি ক্লোজকে আলাদা করতে এগুলো দরকার নাই, সেমিকোলন ব্যবহার হয়, এগুলো লাগবে না। এইটা আসো কোশ্চেন মার্কের বিষয়টা। সরাসরি ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক ব্যবহার হয়, সরাসরি ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কি কোশ্চেন মার্ক ব্যবহার হয়, মাথা থাকবে। সরাসরি ইন্টারোগেটিভ, এটা অনেকেই ভুল করো, ঠিক আছে? এটা অনেকেই ভুল করো, যেগুলো লাগবে না ওগুলো পরে কি লাভ রে ভাই। ওকে, আর ইউ লিভিং, এখানে দেখো এগুলো বুঝতে পেরেছো। এখানে দেখো এটা গুরুত্বপূর্ণ, এক্সক্লামেশন মার্ক, এক্সক্লামেশন পয়েন্ট, আশ্চর্যবোধক চিহ্ন যেটাকে বলা হয়। যেসব সেন্টেন্স বিষয়, দেখো বিষয় হচ্ছে দুঃখ, যেসব সেন্টেন্সের বিষয় হচ্ছে দুঃখ, আনন্দ, বেদনা, ক্ষোভ, তীব্র আবেগ প্রকাশ করে, সেই ধরনের আশ্চর্যবোধক হয়। দেখো দ্যাটস মার্ভেলাস, এই যে what a fine bird it is, what a fine bird, what a fine bird it is, what a fine bird it is, যে what a fine bird it is, এখানে খেয়াল করো what a fine bird it is, এখানে কিন্তু মানে এক্সক্লামেশন চিহ্ন হবে। দেখো what a fine bird it is, what a fine bird it is, ক্লিয়ার? বুঝতে পারলা? what a fine bird it is এক্সক্লামেশন চিহ্ন হবে। ওকে, ক্লিয়ার সবার কাছে? what a fine bird it is। তো কোন সেন্টেন্সে বিষয়, আনন্দ, দুঃখ, এগুলো তোমরা এগুলো জানো, জাস্ট এক্সক্লামেশন চিহ্নটা মাথায় রাখবা। তো দেখো তারপরে যাচ্ছে নেভার, she cried, এটা ফটোগ্রাফ না,
কিসের জানি এটা ব্যবহার হয়েছিল আমাদের একটা প্যাসেজে, দেখো এই যে নেভারের পরে এক্সক্লামেশন চিহ্নটা, বুঝতে পারলা? মানে এটা তোমরা পারবা এক্সক্লামে। এইবার আসো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক আমি শিখাবো তোমাদেরকে, অ্যাপোস্ট্রোফি এর ব্যবহার। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক শিখাবো আমি, অ্যাপোস্ট্রোফি খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ ভাইয়ারা, এটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করো। দেখো অ্যাপোস্ট্রোফির বিষয়টা কি, অ্যাপোস্ট্রোফি এস কখন ব্যবহার হয়, দেখো কোনো ব্যক্তির উপর কারো অধিকার প্রকাশ পায়। ধরো তুমি ধরো ধরো এরকম একটা উদাহরণ দিলাম যে ধরো আমার বন্ধুর বউ, ঠিক আছে, খেয়াল করো, আমার বন্ধুর বউ, ঠিক আছে, আমার বন্ধুর বউ, ঠিক আছে, আমার বন্ধুর বউ, তাহলে আমার ইংলিশ হচ্ছে মাই। এখন বন্ধুর যে আছে না, এই বন্ধুর বউ, এই বন্ধুর ইংলিশ কি ফ্রেন্ড না? দেখো আমার বন্ধু আমার পিটাবে কালকে, তা আমার বন্ধুর বউ, খেয়াল করো, আমার বন্ধুর বউ, এই বন্ধুর জন্য অ্যাপস্ট্রফি এস দিতে হবে, মাই ফ্রেন্ডস ওয়াইফ, বুঝতে পারলা? আমার বন্ধুর বউ, মাই ফ্রেন্ডস ওয়াইফ। ধরো এখানে আমার আমার বন্ধুর ভাই, দেখো আমার বন্ধুর ভাই, তাহলে মাই ফ্রেন্ডস ব্রাদার। এই যে বন্ধুর ভাই, এই যে বন্ধুর ভাই, জাস্ট এটা যদি না বুঝো, কোনো অধিকার এগুলো কিচ্ছু দরকার নাই ভাই, কিছু দরকার নাই, জাস্ট এরকম বুঝাও যে র বা এর বোঝাচ্ছে আমার বন্ধুর ভাই। বা দেখো স্টুডেন্ট, শিক্ষার্থীদের বুক, মানে শিক্ষা স্টুডেন্টস বুক, এখানে এখানে একটা খুব মেজর বিষয় শেখানোর আছে। আমি এখানে একটা চমৎকার একটা বিষয় শেখাবো তোমাদেরকে, এটা কি বুঝতে পারলা কিনা আমাকে ক্লিয়ার করো, তারপর আমি একটা জোস একটা বিষয় শেখাবো। হ্যাঁ, গালিবস ফাদার মানে গালিবের বাবা, দ্য স্টুডেন্টস বুক, এই স্টুডেন্টস বুক, আকাশের ধ্রুব দ্বারা, তোমার এই উত্তরটা ভুল হয়েছে, আমি তোমাকে রাইট উত্তরটা শিখাচ্ছি, ভুল হওয়াটা স্বাভাবিক, এটা এটা তোমরা জানো না, আমার টিচার আমাকে শিখিয়েছিল। মাই ফ্রেন্ডস ফোন, ওকে ওকে ওকে, আমি এটা এটা ক্লিয়ার কিনা এটা বলো, আমি তোমাদেরকে একটা জোস একটা বিষয় শেখাচ্ছি এখানে। দেখো এখানে খুব দারুণ একটা বিষয় শেখানোর আছে। ধরো তোমাদের মেয়েদের ইংলিশ কি, মেয়েদের ইংলিশ কি, গার্ল না, গার্ল, এখানে মেয়ে অনেকগুলো মেয়ে হলে গার্লস হবে না? তো দেখো মনে রাখবা অ্যাপোস্ট্রফি এস সাধারণত তখন বসানো যায় না, দেখো খেয়াল করবা, জাস্ট দেখো, মেয়েদের ইংলিশ হচ্ছে গার্ল আর এস, গার্লস, ঠিক আছে, গার্লস হচ্ছে মেয়েদের ইংলিশ। তো এখন এই যে মেয়েদের, এটা অ্যাপোস্ট্রফি এস, যে এখন তোমরা কি ভাবছো যে গার্লস এস হবে গার্লস, এইরকম অ্যাপোস্ট্রফি এস বসানো যায় না, যে গার্লস এস বা এরকম কিছু, নো, এটা বসানো যায় না, ঠিক আছে। এই যে গার্লস, গার্লস এর শেষে যদি কোনো, মাথায় রাখবা, যদি কোনো শব্দের শেষে এস এর সাউন্ড দেয়, মানে স বা এস এর সাউন্ড দেয়, তাহলে মনে রাখবা স বা এস এর সাউন্ড দেয়, তাহলে এই যে শেষের এসটা, অ্যাপোস্ট্রফি এস এর শেষের এসটা বসাতে হয় না। দেখো মূল কথাটা, এসটা বসাতে হয় না, শুধু গার্লস দিয়ে অ্যাপোস্ট্রফি দিলেই মনে সবাই বুঝতে পারবে যে এটা এটা সমান হচ্ছে GIRL এস অ্যাপোস্ট্রফি এস, বুঝতে পারলা? এইখানেও সেম বিষয়টা ঘটেছে, বিষয়টা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম কিনা আমি জানি না, আবার আমি তোমাদেরকে এখানে খেয়াল করাই। দেখো দ্য স্টুডেন্টস বুক, এখানে কিন্তু শিক্ষার্থী গুলো ছিল, এখানে কিন্তু বিষয়টা এরকম ছিল, দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস ছিল, শিক্ষার্থী গুলো মানে শিক্ষার্থীদের, এই শিক্ষার্থীদের বুকস। এখন কথা আছে এখানে এসটা কেন দিল না, শুধু অ্যাপোস্ট্রফি দিয়েছে, এস কেন দিল না, এটা কি ভুল? এটা কি ভুল? এস এস কেন দিল না, এটা কি ভুল? এটা কি ভুল না? স্টুডেন্টস, স্টুডেন্টস সাউন্ডটা কি, দেখো এস আছে না, এখানে অ্যাপোস্ট্রফি এস আর ব্যবহার করা যাবে না, জাস্ট অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করলে ফাইন, অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করলে ফাইন, বুঝতে পারলা? অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করলে এক্সেলেন্ট, আর কিছু দরকার নাই, বুঝতে পারলা কি তোমরা? অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করলে ফাইন, এক্সেলেন্ট, আর কিছু লাগবে না। যদি কোনো, দেখো শব্দের শেষে অ্যাপোস্ট্রফি ব্যবহার করো, সেই শব্দের শেষে যদি স বা এস এর সাউন্ডটা দেয়, তখন তুমি জাস্ট অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করলে হয়ে যাবে, অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করলে হয়ে যাবে। তোমরা কি বুঝতে পেরেছো? তুমি কি বুঝতে পেরেছো কিনা আমাকে বলো, তোমরা এটা বুঝতে পেরেছো কিনা, আমি যে নতুন যে বিষয়টা বুঝালাম বুঝতে পেরেছো কিনা বলো তো? জিহাদ হাওলাদার, হ্যাঁ ওইটা তো ঠিক আছে তোমাদের, জিহাদ হাওলাদার, হ্যাঁ ওকে, এটা ক্লিয়ার। ওকে চলো তাহলে আমরা আবার একটা নতুন, কোন ওয়ার্ডের কিছু অংশ অমিট, অমিট মানে নাই আর কি, বাদ গেছে, ওমিশন করে সংক্ষেপকরণের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি ব্যবহার হয়। খেয়াল করো, দেখো আমরা বলি না আই অ্যাম, আই অ্যাম, তো আই অ্যাম এর বিষয়টা কি হয়, আই অ্যাপোস্ট্রফি এম, মানে এখানে একটা এ বাদ গেছে, এই ক্ষেত্রেও এ বাদ দেওয়ার ক্ষেত্রেও অ্যাপোস্ট্রফি, দেখো যে এখানে আই অ্যাম এ বাদ গেছে, এই কারণে অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছে। আবার দেখো দে হ্যাড, দে হ্যাড এ এখানে কি, এই যে এই সে বাদ গেছে, বাদ যাওয়ার ফলে এখানে শুধু অ্যাপোস্ট্রফি মানে হ্যাড আছে, ঠিক আছে, এটা বুঝতে পারলা কি? এরপরে দেখো যে এখানে যে দ্য সামার অফ, যে 1989, এখানে 89 বলতে অ্যাপোস্ট্রফিতে দিয়ে বোঝানো হয়েছে, এরকম ব্যবহার করা হয় না, যে যে দে দে, দেখো দে, হ্যাঁ দে, এখানে দে ডি, এখানে দে হ্যাড অথবা দে উড হয়, এটা বুঝতে কি পারলা? বুঝতে কি পারলা যে একটা শব্দকে যখন বাদ দেওয়া হয় মানে তার পরিবর্তে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়, ঠিক আছে, এটাকে এটাও একটা অ্যাপোস্ট্রফির ব্যবহার।
এরপর দেখো কখনো কখনো বর্ণ প্লুরাল করতে বা অ্যাপোস্ট্রফি ব্যবহার হয়। দেখো বর্ণ প্লুরাল করতে অ্যাপোস্ট্রফি ব্যবহার হয়, বিষয়টা খেয়াল করো যে দেয়ার আর দেয়ার আর দেখো দেয়ার আর ফাইভ দেয়ার আর ফাইভ বিস বা এস হেয়ার, দেখো এস হেয়ার বা দেয়ার আর যে দেয়ার আর সাম ডুস হেয়ার বা দেখো যে দেয়ার আর এখানে অ্যাপোস্ট্রফি মানে বর্ণ প্লুরাল করতে, এখানে মূল বিষয় দেখো যে দেয়ার আর সাম ডুস এন্ড এখানে দেখো দেয়ার আর সাম ডুস এন্ড ডোন্টস, দেখো এখানে কিছু ডু এবং ডু কি আছে ডোন্টস আছে, ঠিক আছে। তো এটা মাথায় রাখবা জাস্ট অ্যাপোস্ট্রফির বিষয়টা যে এল অ্যাপোস্ট্রফি এস হইতো আর কি, মানে এখানে বি বা এ অ্যাপোস্ট্রফি এস হইতো, ওকে। তো দেয়ার আর মানে বর্ণটার কি করছে প্লুরাল করতে, মানে এখানে অনেকগুলো কিছু ডু আছে মানে একটা ডু, দুইটা ডু, তিনটা ডু, এরকম ডু আছে, বুঝতে পারলা সবাই? এটা বুঝতে পারলা? ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার, ওকে। এরপরে আসো, তারপরে আসো কোটেশন মার্ক, ইনভার্টেড কমা বা ইনভার্টেড কমা, এটা খেয়াল করবা, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করো। হ্যাঁ, অনেক উত্তর করছো তোমরা, থ্যাংক ইউ, অনেক কিছু জানো। শব্দ সমষ্টি বা বিরাম চিহ্নকে আবদ্ধ করতে কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা ব্যবহার করা হয়। ইনভার্টেড কমা দেখো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, দেখো কোশ্চেন মার্ক ইনভার্টেড কমা হি আস্কড, এখানে আমার যে টাইপরাইটার ও মানে খুব ট্যালেন্ট, এদিকে ইনভার্টেড কমা আবার দেয় নাই, ঠিক আছে। তো দেখো এখানে ইনভার্টেড কমা, এখানে ইনভার্টেড কমা, এখানে ইনভার্টেড কমা, এখানে ইনভার্টেড কমা, এখানে কোশ্চেন মার্ক, আর এই এটা বুঝতে পারলা? এখানে কিন্তু কোশ্চেন মার্ক, তারপরে দেখো আই ওয়ান্ট অনলি ইউ, দেখো ইনভার্টেড কমা ইনভার্টেড কমা, সি রিপ্লাইড, বুঝতে পারলা? ইনভার্টেড ন্যারেশনে যেভাবে ইনভার্টেড কমা, সেই ইনভার্টেড কমায় জাস্ট মনে করো ফুল স্টপ যদি দিতে হয় তাই ইনভার্টেড কমার আগে দিতে হবে। এটা ক্লিয়ার সবার কাছে? এরপরে এগুলো লাগবে না ভাই, একটা জাস্ট শিখে, প্রবন্ধ, বই বা কবিতা, নাটকের শিরোনামে আবদ্ধ করতে কোটেশন ব্যবহার করা হয়, যেমন কিডস ওডে টু অটাম, তারপর হচ্ছে আই ওয়াচিং দ্য ম্যাচ অফ দ্য ডে, এই যে জাস্ট আর কি শিরোনামকে আবদ্ধ করছে যে দিনের সেরা ম্যাচটাকে সে দেখে যায় আর কি। তো এরকম যে কিডস ওডে টু অটাম, এটা একটা বইয়ের নাম আর কি। তো এই ক্ষেত্রে আর কি ব্যবহার করা হইতে পারে। চলো আমরা কিছু বোর্ড কোশ্চেন সলভ করব, সবাই আমার সাথে আছো আশা করছি। আমরা কিছু বোর্ড কোশ্চেন সলভ করব, বোর্ড কোশ্চেন গুলো তোমরা একটু আমাকে অ্যাসিস্ট করবা বোর্ড কোশ্চেন সলভ করতে, ঠিক আছে? বোর্ড কোশ্চেন সলভ করতে তোমরা আমাকে একটু সহায়তা করবা, যারা আছো আমার সাথে বোর্ড কোশ্চেন সলভ করতে সহায়তা করবা। তোমরা এখানে 1 নাম্বার লাইনটা খেয়াল করো, বলেছে যে হ্যালো তুহিন হ্যাভ ইউ টেকেন কোভিড-19 ভ্যাকসিন, হ্যালো তুহিন হ্যাভ ইউ টেকেন কোভিড-19 ভ্যাকসিন। তো এখানে দেখো হ্যালো তুহিনের পর কমা, ঠিক আছে, হ্যাভ ইউ টেকেন কোভিড-19 ভ্যাকসিন, এটা কি এখানে এখানে ভুল কোথায় বলো তো? এখানে কি কোনো ভুল আছে? 1 নাম্বার লাইনে বলো তো কোনো ভুল আছে? বলো তো কোনো ভুল আছে? বলো যে হ্যালো তুহিন হ্যাভ ইউ টেকেন কোভিড-19 ভ্যাকসিন, 1 নাম্বার লাইনে কি কোথাও ভুল আছে? কে বলতে পারবা? 1 নাম্বার লাইনে শুভ বলেছে হ্যালো তুহিন হ্যাভ ইউ টেকেন কোভিড-19 ভ্যাকসিন, এখানে ভুল কোথায় আছে বলো তো? ভুল কোথায় আছে? ভুল আছে লাস্টেরটা, এখানে ফুল স্টপ হবে না, এখানে হবে কোশ্চেন মার্ক। এখানে কি হবে? এখানে ফুল স্টপ হবে না, এখানে হবে কোশ্চেন মার্ক, এখানে হবে কোশ্চেন মার্ক, ঠিক আছে? মাকসুদুলের উত্তর ঠিক আছে, কোশ্চেন মার্ক হবে। হ্যাঁ, ফাতিহার উত্তর ঠিক আছে, আমি তোমাকে চিনেই গেছি একবারে ফাতিহা। দেখো তুমি দেখো তারপরে তুহিন, ইয়েস আই হ্যাভ বাট I often feel rather depressed about the function of this vaccine, এখানে খেয়াল করো, ইয়েস ইয়েস ইয়েস, দেখো এখানে সে উত্তর দিয়েছে না যে হ্যাভ ইউ টেকেন কোভিড-19 ভ্যাকসিন, এখানে সে উত্তর দিয়েছে না, দেখো দেখো এখানে ইয়েস কমা আই হ্যাভ বাট, এখানে ইয়েস এর পরে কমা হবে জাস্ট, এই যে ইয়েস নো, কখনো এখানে ইয়েস আই হ্যাভ যেহেতু দেয়া আছে তো এই ক্ষেত্রে কমা, যদি শুধু ইয়েস থাকতো আই হ্যাভ দেয়া না থাকতো তাহলে এখানে ফুল স্টপ হইতো। ভুল কথা, এখানে ইয়েস এর পরে কমা একটা বসাও আপাতত, ঠিক আছে, যখন ওইখানে জায়গা আসবে অন্য জায়গা। তো এখানে ইয়েস আর ওয়াইটা কি হবে? বড় হাতের হবে, ওয়াইটা কি হবে? বড় হাতের হবে, ওয়াইটা কি হবে? বড় হাতের হবে। ইয়েস আই হ্যাভ বাট, তারপরে বাটের কি হবে? আই হ্যাভ এর পরে ফুল স্টপ হবে, আই হ্যাভ এর পরে ইয়েস আই হ্যাভ এর পর ফুল স্টপ হবে, আই হ্যাভ এর পরে ফুল স্টপ হবে, ঠিক আছে। আর বাটের বিটা হবে কি? বড় হাতের, বাটের বিটা হবে বড় হাতের, খেয়াল করো, বাটের বি হবে বড় হাতের, ঠিক আছে। হ্যাঁ, বাটের বি হবে বড় হাতের, ক্লিয়ার, বাটের বি হবে বড় হাতের, সবাই কি বুঝতে পারলাম? বাটের বি হবে বড় হাতের। তারপরে আই অফেন ফিল রাদার ডিপ্রেসড অ্যাবাউট দ্য ফাংশন অফ দিস ভ্যাকসিন, এখানে আর কোনো ভুল নাই, 2 নাম্বার লাইনে আর কোনো ভুল নাই, এই পর্যন্ত সবার কাছে আশা করছি ক্লিয়ার, ঠিক আছে? 2 নাম্বার লাইনে আর কোনো ভুল নাই। এরপরে আসো, দেখো পরবর্তী লাইনটা খেয়াল করো, এরপরের লাইনটা আসো যে হোয়াই ইট ইজ, দেখো বলেছে হোয়াই ইট ইজ মাস ইফেক্টিভ এগেইনস্ট কোভিড-19, দেখো হোয়াই ইট ইজ মাস্ট ইফেক্টিভ, হোয়াই
why it is mass effective effective against COVID-19 is a, I often feel rather depressed about the function of this vaccine. তখন এ কোশ্চেন করছে যে why এখানে খেয়াল করো why যে এরকম কোশ্চেনটা ছিল যে why যে do you often feel rather depressed, তো ওটা বলা নাই, ঠিক আছে, জাস্ট why এর পরে তুমি একটা কোশ্চেন মার্ক দিবা, ইটা আইটা বড় হাতের হবে, ইট ইজ মাস ইফেক্টিভ এগেইনস্ট কোভিড-19 ফুল স্টপ হবে। তারপরে তুহিন কি বলেছে দেখো, তারপরে দেখো তুহিন কি বলেছে খেয়াল করো, তুহিন কি বলেছে আমরা একটু খেয়াল করব। তুহিন বলেছে দেন হোয়াই আর পিপল বিং ইনফেক্টেড উইথ এ নিউ ভেরিয়েন্ট ওমিক্রন, দেখো বলেছে যে দেন দেনে থাকবে হোয়াই আর পিপল বিং ইনফেক্টেড উইথ নিউ ভেরিয়েন্ট ওমিক্রন। তো এইখানে খেয়াল করবা নিউ ভেরিয়েন্ট ওমিক্রনের শেষে একটা কোশ্চেন মার্ক হবে, কেন হবে বলতো, এই যে এইটা একটা ইন্ট্রোগেটিভ বাক্য, ঠিক আছে, আর ওমিক্রনটা একটা ভোকেটিভ কেসের মতো মনে করো, ওমিক্রন যেমন স্যার বলি না কমা দিয়ে, এইরকম একটা ভোকেটিভ কেসের মতো। ওকে, এটা বুঝতে পারলা, এটা ক্লিয়ার এই পর্যন্ত সবার কাছে? এরপরে দেখো পরের লাইনে দেখো বলেছে যে শুভ লিসেন দিস ভ্যাকসিন, শুভ বলছে কি লিসেন, শুভ বলছে যে লিসেন, লিসেন এখানে কমা ঠিক আছে, দিস ভ্যাকসিন ইজ নট this vaccine is not only perfectly preventive of COVID-19 but it is certainly plays a protective role against this virus by developing our immune system ঠিক আছে, এখানে এখানে ঠিক আছে, সব ঠিকঠাক, সেটা সব ঠিকঠাক আছে নাকি, সব ঠিকঠাক আছে রাইট নাকি নাই, সব ঠিকঠাক নাই, সব ঠিকঠাক নাই, এইখানে কোভিড-19 যে দিস ভ্যাকসিন ইজ নট পারফেক্টলি প্রিভেন্টিভ অফ কোভিড-19 ফুল স্টপ বাট it is certainly plays a protective role against this virus by developing our immune system। বুঝতে পারলা, এখানে বাটের বিবরহতের এখানে ফুল স্টপ হবে। এরপর আসো পরের লাইনে, আসো পরের লাইনে, এই পর্যন্ত ক্লিয়ার। এরপরের লাইন তুহিন বলেছে যে ইউ ওয়ান্ট ইউ দেখো বলেছে যে ইউ ওয়ান্ট টু মিন it can reduce the risk of death of a patient by developing his her antibody, don't you? দেখো আমি যেটা শেখালাম কিছুক্ষণ আগে ট্যাগ কোশ্চেনের বিষয়টা, এখানে ভুল কোথাও আছে কি, আমার মনে হয় কোথাও ভুল নাই, এখানে সব ঠিক আছে। এই যে ট্যাগ কোশ্চেনে কমা দিয়ে দেখো এখানে ভুল আছে, এইখানে কমা নাই, এখানে ভুল আছে কি ডোন্টের এখানে কমা নাই, রাইট, দেখো তো এখানে ভুল কোথায় আছে, ডোন্টের এখানে কমা নাই, এইখানে ভুল আছে জাস্ট, রাইট, দেখো তো ডোন্টের এইখানে কমা নাই, ডোন্টের এইখানে জাস্ট কমা নাই, এটা জাস্ট ভুল আছে, বুঝতে পারলা, ডোন্টের এইখানে কমা নাই, এটা জাস্ট ভুল আছে। ওকে 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 ওকে, এটা বুঝতে পারলা তোমরা? এরপর খেয়াল করো, এরপর দেখো শুভ পরের নাম্বারটা দেখো, শুভ ইয়েস এক্স্যাক্টলি সো, এখানে বলছে ইয়েস কমা হবে, ইয়েস 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 কমা এক্স্যাক্টলি সো ফুল স্টপ, ঠিক আছে। তুহিন বলেছে দেন উই হ্যাভ টু মেক দিস ভ্যাকসিন প্রোগ্রাম সাকসেসফুল এট এনি কস্ট, তাহলে এখানে এখানে কোনো কি ভুল আছে বলো তো, দেন উই হ্যাভ টু এট এনি কস্ট, এখানে then we have to make this vaccine program successful at any cost, তো we have to make this vaccination program successful at any cost, তুহিনের এটা কি কোনো ভুল আছে বলো তো, তুহিনের এটা কি কোনো ভুল আছে বলো তো, এখানে তুহিনের এখানে কি কোনো ভুল আছে, তুহিনের এই লাইনটা কি কোনো ভুল আছে, না, সেই অর্থে ভুল ধরা যায় না, এখানে একটা ফুল স্টপ দিলেও সেটা কারেক্ট হবে, এটা ভুল হবে না। তারপরে দেখো অফকোর্স, এখানে বলছে যে অফকোর্স, তাহলে এখানে কি হবে, অফকোর্সের জায়গায় কি হবে, অফকোর্সের জায়গায় ফুল স্টপ হবে, অফকোর্স হ্যাঁ অবশ্যই, উই মাস্ট, তাহলে উই এর ডাব্লিউটা বড় হাতের হবে, উই মাস্ট ইন্সপায়ার পিপল ইন জেনারেল টু গেট ভ্যাকসিনেটেড ফুল স্টপ, এখানে ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সাস অ্যান্ড ইফেক্টিভ ডিসকাশন, এখানে হবে কি ফুল স্টপ হবে, এখানে কি হবে ফুল স্টপ হবে। ওকে, তারপরে লাস্টের লাইন দেখো যে ইউ আর ওয়েলকাম বাই, এটা ঠিক আছে, ক্লিয়ার। এটা আমরা একটা ডেমো কি করলাম সলভ করা, এনসিটিভি স্যাম্পল যেটা দেয়া ছিল। এরপর আসো খুব ছোট একটা ঢাকা বোর্ডের কোশ্চেন, ঢাকা বোর্ডের কোশ্চেন সবসময় সহজ হয়। 2 নাম্বার দেখো, স্টুডেন্ট এক্সকিউজ মি স্যার, খেয়াল করো স্টুডেন্ট বলছে যে এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি এর পরে দেখো স্যারের আগে কমা হবে, এই যে ভোকেটিভ কেস, এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি, আমি বললাম না জামাল ডু ইট, এক্সকিউজ বাট এর পর সবসময় কমা হয় না, না কেন ভাই বাটের পর সবসময় কেন কমা হবে, দেখো দেখো এখানে বলছে এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মির পর কমা, আমরা এরকম শিখলাম না ভোকেটিভ কেজে যে এক্সকিউজ মি জামাল ডু দ্য ওয়ার্ক, যে এখন এক্সকিউজ মি স্যার তারপরে দেখো এক্সকিউজ মি স্যার এখানে একটা কমা হবে, এক্সকিউজ মি স্যার
তারপর আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ সাম গ্রামাটিক্যাল প্রবলেমস, আই ওয়ান্ট টু এখানে একটা কমা, যে এখানে একটা কমা আরেকটা কমা, যে আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ সাম গ্রামাটিক্যাল প্রবলেমস, ফুল স্টপ। ঠিক আছে, এখানে হট ক্লাস আর ইউ ইন, হট ক্লাস আর ইউ ইন, হট ক্লাস আর ইউ ইন, এখানে ভুল বলতে জাস্ট একটা কোশ্চেন মার্ক নাই। তারপর হচ্ছে স্যার আই এম ইন, স্যার কমা আই এম ইন ক্লাস মানে 11 ক্লাস, ফুল স্টপ, আই এম এ নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট হেয়ার। ঠিক আছে, ঠিক আছে, এখানে ভুল কোথাও আছে কি? না, কোথাও ভুল নাই। আই এম ইন, এখন কথা হচ্ছে এইখানে ভুল এ তো দেয়া আছে, সো এখানে ভুল ধরা যায় না, যদি না থাকে তাহলে অ্যাপোস্ট্রোফ হইতো। টিচার বলছে যে ওকে, তারপরে টি হবে বড় হাতে, টেল মি ইওর প্রবলেমস, ফুল স্টপ, টেল মি ইওর প্রবলেমস, ফুল স্টপ। ঠিক আছে, তারপর স্টুডেন্ট বলছে আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফ্রেজ এন্ড ক্লোজ, ফুল স্টপ। ঠিক আছে, এইটা আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ ঠিক আছে। টিচার হচ্ছে ডোন্ট ওরি, এখানে একটা অ্যাপোস্ট্রোফি হবে, ডোন্ট ওরি, ডোন্ট ওরি, এখানে নটটা ওমিট হয়েছে। আই উইল, এখানে অ্যাপোস্ট্রোফি হবে, আই উইলের আই এর পরে উইলে অ্যাপোস্ট্রোফি হয়, আই উইল, আই অ্যাপোস্ট্রোফি ডাবল এল, হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। ঠিক আছে, আই উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য, হেল্প লেট মেক হেল্পের পরে দ্য টু প্লাস ভার্বে বেস ফর্ম না বসে শুধু ভার্বে বেস ফর্ম হয়। এখানে খুব খুব সহজ একটা বিষয়, আশা করছি যে তোমরা এটা বুঝতে পেরেছো। এখন কে বোঝো নাই বলো তো, কে বোঝো নাই? ডোন্ট ডোন্ট ডোন্ট, হ্যাঁ ঠিক আছে, টি ক্যাপিটাল লেটার, টি ক্যাপিটাল লেটার, টি ক্যাপিটাল লেটার, ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। এরপর আসো, এইটা খুব কঠিন একটা, খুব কঠিন একটা মানে প্রশ্ন, ঠিক আছে, খুবই কঠিন। দেখো এখানে খুব একটা ন্যারেশন দিয়েছে, ইউ হ্যাভ কাট অফ ইউর হেয়ার আক্স জিম, এটা হলো জিম অ্যান্ড ডেলার গল্প মোস্ট প্রবাবলি। ঠিক আছে, মানে একজন তার প্রিয়জনের জন্য চুল কেটে ফেলেছে, আর একজন তার ঘড়ি মানে যে মূল অংশটা বিক্রি করে দিয়েছে। তো এখানে খেয়াল করো, ইউ হ্যাভ কাট, এখানে ন্যাচারালি এখানে একটা অ্যাপোস্ট্রোফি হবে, তাই না? আপাতত চিন্তা করো, পরে ইউ হ্যাভ কাট অফ ইউর হেয়ার আক্স জিম, দেখো আক জিম, এখানে এইখানে একটা ইনভার্টেড কমা হবে, এইখানে একটা ইনভার্টেড কমা হবে, এখানে একটা ইনভার্টেড, এইখানে একটা ইনভার্টেড, আক্স জিম। ঠিক আছে, এটা মাথায় রাখবা। তারপরে লেভারাসলি কমা কমা, ঠিক আছে, লিভারাসলি এইখানে একটা কমা হবে, লেভারাসলি কমা, ঠিক আছে, লেভারাসলি কমা, লেভারাসলি as if he had not arrived at that pattern fact yet even after the hardest mental labor। এই টিচারদের আসলে মানে এইটা আমি কিছু বুঝি না, এত কঠিন তোমাদেরকে দেওয়ার কোনো দরকার আছে? as if he had not arrived at the patent fact yet even after the hardest mental labor। ঠিক আছে, এইটা যেভাবে আছে ঠিকভাবে, কাট ইট অফ অ্যান্ড সোল্ড ইট সেড ডেলা, ইনভার্টেড কমা ইনভার্টেড কমা ইনভার্টেড কমা ইনভার্টেড কমা, কাট ইট অফ অ্যান্ড সোল্ড ইট সেড ডেলা। ঠিক আছে, তারপর ডোন্ট ইউ লাইক মি জাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ এনিহাউ আই অ্যাম মি উইথাউট মাই হেয়ার, এখানে হচ্ছে অ্যামেন্ট, এইখানে মোস্ট প্রবাবলি হবে, এইখানে হয়তো বা দাঁড়াও আমি একটু দেখি, এম নট, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সরি এখানে অ্যামেন্টাই, সরি আমারটা এখানে এখানে কমা হবে অ্যামেন্টাই, আমি এটা বোঝাচ্ছি তোমাদেরকে। ডোন্ট ইউ লাইক মানে ডেলাও, এখানে একটা ইনভার্টেড কমা হবে, যে ডোন্ট ইউ লাইক মি জাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ এনিহাউ, জাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ এনিহাউ, ডোন্ট ইউ লাইক মি জাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ এনিহাউ, জাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ জাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ সরি অ্যাজ ওয়েল অ্যাজ anyhow, just as well as anyhow, just as well as anyhow। ঠিক আছে, ডোন্ট ইউ লাইক জাস্ট as well as anyhow, এইখানে একটা বিষয় আছে যে ওয়েলের সামনে দেখো এইখানে দেখো as well as anyhow, এই anyhow এর সামনে একটা কমা দিতে হবে, as well as anyway এর সামনে একটা কি দিতে হবে, কমা দিতে হবে, তারপরে anyway এর সামনে এখানে একটা কোশ্চেন মার্ক, as well as anyhow I am, এখানে কি করতে হবে, I am এইখানে একটা অ্যাপোস্ট্রোফি দিতে হবে, I am me without my hair, আমি আছি আমার হেয়ার ছাড়া, এমনটাই আমার কি তাই না? তো এখানে এমনটাইয়ের বিষয়টা, ট্যাগ কোশ্চেনের বিষয়টা কিছুক্ষণ আগে শেখালাম না, অ্যামেন্টাইয়ের বিষয়টা কি রকম করে হবে, কমা দিতে হবে এখানে অ্যামেন্টের আগে, আর এইখানে আর শেষে আই এর রেখে কোশ্চেন মার্ক, তারপরে জিমের পরে দেখো এখানে আবার ইনভার্টেড কমা শুরু হবে, জিম লুকড অ্যাবাউট দা রুম কিউরিয়াসলি, জিম লুকড অ্যাবাউট দা রুম কিউরিয়াসলি, যে জিম কি করছিল, রুমটাকে কিউরিয়াসলি দেখছিল, কেন দেখ বলো তো, কিউরিয়াসলি যদি চুলটা খুঁজে পাওয়া যায়। বাট আবার দেখো যে এখানে আবার যে আমরা যেহেতু দিয়েছি আবার কোটেশন ব্রেক মানে
শেষ করে দিতে হবে। ইউ সে ইউর হেয়ার ইজ গন, হি সেড উইথ অ্যান এয়ার অফ অলমোস্ট ইডিওসি। তো এখানে খেয়াল করো যে তোমরা পরবর্তী যে লাস্ট যে ইউ সে, এখানে আবার ইনভার্টেড কমা দিতে হবে। ইউ সে ইউর হেয়ার ইজ, ইউ সে ইউর হেয়ার ইজ গন, ইউ সে ইউর হেয়ার ইজ গন, এখানে হেয়ার ইজ গন এর জায়গায় কোশ্চেন মার্ক এবং আবার তোমাকে ইনভার্টেড দিতে হবে। হেয়ার ইজ গন, তারপরে হি সেড, হি সেড, হি সেড, হি সেড এর পর, হি সেড এর পর কমা উইথ অ্যান এয়ার অফ অলমোস্ট ইডিওকেসি। ঠিক আছে, তো এ ফুল স্টপ। এটা অনেক বেশি কঠিন। এই গল্প বা এই ন্যারেশনের বিষয়গুলো যারা যত বেশি প্র্যাকটিস করবে না, যত বেশি প্র্যাকটিস করবে না তারা তারা পারবে না ভাই, যত বেশি প্র্যাকটিস করবে না তারা পারবে না। এটা খুব মানে খুব 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 কঠিন কঠিন কঠিন। ঠিক আছে, এটা প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে ন্যারেশনের যদি ইয়া আসে। এরপরে আসো আমরা দিনাজপুর বোর্ডের কোশ্চেনটা সলভ করব। 4 নাম্বার কোশ্চেন খেয়াল করো। দিনাজপুর বোর্ড, হাসান বলছে ক্যান ইউ টেল মি এ লিটল অ্যাবাউট ঢাকা, ক্যান ইউ টেল মি এ লিটল অ্যাবাউট ঢাকা, তুমি কি ঢাকা সম্পর্কে আমাকে কিছু বলবা আর কি, মানে খুব প্রিসাইজলি বলছে। ক্যান ইউ টেল মি, ক্যান ইউ টেল মি এ লিটল অ্যাবাউট ঢাকা, কোশ্চেন মার্ক হবে কারণ এটা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। শিওর, হোয়াট উড ইউ লাইক টু নো, এখানে আবার কি হবে, কোশ্চেন মার্ক হবে। শিওর, শিওরের বেলা কমা হবে। শিওর, শিওর, আচ্ছা হোয়াট উড ইউ লাইক টু নো। তারপরে দেখো হাসান বলছে ওয়েল, ওয়েল, ওয়েল হোয়াটস, আচ্ছা ওয়েল দেখো, ওয়েল এর পর কমা, ওয়েল, ওয়েল হোয়াটস এ গুড টাইম টু ভিজিট হেয়ার, হোয়াটস এ গুড টাইম, হোয়াটস অ্যাপোস্ট্রফি হবে, হোয়াটস এর এখানে অ্যাপোস্ট্রফি, হোয়াট ইজ এ গুড টাইম টু ভিজিট হেয়ার। তারপরে দেখো হাসিব বলছে আই থিঙ্ক ইউ ক্যান ভিজিট, আই থিঙ্ক ইউ ক্যান ভিজিট ইন উইন্টার, আই থিঙ্ক ইউ ক্যান ভিজিট ইন উইন্টার। এখানে আই থিঙ্ক দ্যাট ছিল, আই থিঙ্ক দ্যাট ছিল, আই থিঙ্ক দ্যাট ইউ ক্যান, এখানে উজ্জ্ব ছিল, এগুলো লিখতে হয় না। আই থিঙ্ক, আমি চিন্তা করি যে আমার আমার মনে হয় যে তুমি উইন্টারে সেখানে ঘুরতে যাও। ঠিক আছে, ঢাকায় আসলে উইন্টারে আসা উচিত, যে গরম আর কি। তারপরে বলছে যে গুড অ্যান্ড হোয়াট শুড আই সি দেয়ার, মানে আমার ওখানে কি দেখা উচিত। তো এরকম যে গুড ফুল স্টপ এন্ড এর এটা বড় হাতের হবে, গুড মানে ভালো, গুড ভালো, তারপরে হচ্ছে এন্ড এর এটা বড় হাতের হবে। এন্ড হোয়াট শুড আই সি দেয়ার, হোয়াট শুড আই সি দেয়ার, হোয়াট শুড আই সি দেয়ার, কোশ্চেন মার্ক হবে। তারপর বলছে হাসিব বলছে ওয়েল ইউ ক্যান ভিজিট সোনারগাঁও ফোক art music and you can see their handicrafts, but you must not leave Dhaka without visiting the Lalbagh Fort, without, you must not leave Dhaka without মানে তুমি অবশ্যই ঢাকা ত্যাগ করবা না লালবাগ কেল্লা ভিজিট করা আগে, ঠিক আছে, বা ভিজিট করা সারা। তো এখন আমরা ওয়েলের পরে একটা কমা সুন্দর করে দিবা, দেওয়ার পরে ইউ ক্যান, মানে একবারে টোটালি সব ঠিকঠাক আছে, এগুলো সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক, সব ঠিকঠাক, সব ঠিকঠাক, একবারে হ্যান্ডিক্রাফটসে যা ফুল স্টপ দেয়া আছে, বাট ইউ এগুলো সব ঠিক, সব ঠিক, সব ঠিক, মানে এই লাইনে কোনো ভুল নাই। ঠিক আছে, এখানে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। ওকে, এরপর আসো এনিথিং এলস, আরো কিছু আছে কি, এনিথিং এলস, কোশ্চেন মার্ক। ও ইয়েস আছে, ও ইয়েস, ও ইয়েস, এখানে এটা কি বিস্ময়সূচক এক্সক্লামেশন ডে। ইফ ইউ হ্যাভ, ইফ ইউ হ্যাভ, ইফ ইউ হ্যাভ, এখানে আইটা বড় হাতে দেয়া আছে। ইফ ইউ হ্যাভ টাইম ইউ মে ভিজিট আহসান মঞ্জিল। তারপরে ইউ কুড নট, ইউ কুড হ্যাভ অ্যান এক্সিলেন্ট এক্সপিরিয়েন্স অফ দ্য মঙ্গল অ্যান্ড দ্য ব্রিটিশ আর্কিটেকচার, সরি মুঘল অথবা ব্রিটিশ আর্কিটেকচার। বুঝতে পারলা, ব্রিটিশ অথবা মুঘল আর্কিটেকচার। এটা কি সবাইকে ক্লিয়ার? এই পর্যন্ত কি সবাইকে ক্লিয়ার? সবাই কি বুঝতে পারলা? আমাকে বলো তো সবাই। হ্যাঁ, যারা এতক্ষণ থেকে ছিল নিঃসন্দেহে তাদের আমি কোনো উপকার করতে পেরেছি। আমরা 5 নাম্বারটা একটু সলভ করবো ছেলেমেয়েরা, দেখো আমরা 5 নাম্বারটা সলভ করব। কি বলেছে খেয়াল করো। জেরি, আই ক্যান চপ সাম উড টুডে, I can chop some wood today, full stop, full stop, এই লাইনটা ঠিক আছে। উইন্ড, বাট আই হ্যাভ, এখানে অ্যাপোস্ট্রফি হবে, আই হ্যাভ এর এখানে অ্যাপোস্ট্রফি হবে, বাট আই হ্যাভ, বাট ঠিক আছে, আই হ্যাভ এর এখানে আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, ঠিক আছে। আই অ্যাম, এখানে অ্যাপোস্ট্রফি হবে, আই অ্যাম দ্য বয়, ফুল স্টপ হবে শেষে। ইউ, ইউ, এখানে এক্সক্লামেশন চিহ্ন হবে। ইউ বা বিস্ময় প্রকাশ করলে এক্সক্লামেশন, যদি তুমি কোশ্চেন করো, যদি কোশ্চেন করো এখানে ফুল মানে কোশ্চেন মার্ক চিহ্ন, ঠিক আছে। এখানে যদি কোশ্চেন করো কোশ্চেন মার্ক, বিস্ময় প্রকাশ করো এক্সক্লামেশন। বাট ইউ আর এই যে অ্যাপোস্ট্রফি দিতে হবে, ইউ আর এ অ্যাপোস্ট্রফি, ভেরি স্মল ইন সাইজ ডাজন্ট ম্যাটার, এখানে অ্যাপোস্ট্রফি, সাইজ ডাজন্ট ম্যাটার, চপিং উড, সাইজ ডাজন্ট ম্যাটার, চপিং উড, সাইজ ডাজন্ট ম্যাটার, চপিং উড, এখানে ফুল স্টপ, ঠিক আছে। সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ ওয়েল, আই হ্যাভ, এখানে অ্যাপোস্ট্রফি দিতে হবে, আই হ্যাভ বিন চপিং উড ফর এ লং টাইম, রাইটার বলছে ভেরি ওয়েল, দ্যাটস, এখানে অ্যাপোস্ট্রফি ইজ দিতে হবে, দ্যাটস দ্য এক্স মানে হচ্ছে কুরাল, গো আহেড সো হোয়াট ইউ ক্যান ডু, ঠিক আছে। বাকি কোনো জায়গায় আসলে ঝামেলা আমি খেয়াল করছি না, যে
কোনো জায়গায় ঝামেলা খেয়াল করছি না, সব ঠিকঠাক আছে। ঠিক আছে, চলো আমরা পরবর্তীতে যাই, 6 নাম্বারটা আমরা সলভ করি। 6 নাম্বারটা বলছে কি সাজ্জাদ হুররা উই হ্যাভ, এখানে আগে অ্যাপোস্ট্রফি অন দ্য ম্যাচ, এখানে হুররার পরে একটা এক্সক্লামেশন চিহ্ন হবে, হুররার পরে এক্সক্লামেশন চিহ্ন হবে। তারপর সিফাত বলছে হট ম্যাচ সাজিদ, সিফাত বলছে হচ্ছে হট ম্যাচ সাজিদ, হট ম্যাচ সাজিদ, এই যে ভোকেটিভ কেস হট ম্যাচ সাজিদ, হট ম্যাচের পরে কি কমা, সাজিদের পরে এক্সক্লামেশন। বলছে দ্য ফুটবল ম্যাচ বিটুইন ইউ এর স্কুল টিম এন্ড আওয়ার স্কুল টিম, বলেছে কি যে দ্য ফুটবল ম্যাচ, বলেছে কি যে দ্য ফুটবল ম্যাচ বিটুইন ইউর স্কুল টিম এন্ড আওয়ার স্কুল টিম, এখানে ফুল স্টপ ভাই, এই লাইন ঠিক আছে। তারপর শিবা বলছে ও মাই অলমাইটি, ও মাই অলমাইটি, এখানে যেহেতু কোশ্চেন মার্ক দেয়া আছে, এখানে আর কোনো হাত দেওয়ার জায়গা নেই, ও এর পরে একটা কমা, ও মাই ও মাই অলমাইটি বা ও মাই অলমাইটি, কমা না দিলেও সমস্যা নাই, ও মাই অলমাইটি হাউ ডিড ইট হ্যাপেন, হাউ ডিড ইট হ্যাপেন, এটা ঠিক আছে। তারপরে দেখো সাজিদ বলেছে উই ওন বাই 3 goals to 1, তো তারপর সে বলছে আই থট আওয়ার টিম ওয়াজ বেটার দেন ইয়োর্স, ঠিক আছে, এটা ঠিক আছে, দ্য রেজাল্ট শোজ হু ইজ বেটার, এনিওয়ে ওয়েল ডু বেটার নেক্সট ইয়ার, বেস্ট অফ লাকস। এখানে তেমন কোনো এনিওয়ে এর পরে কমা দেয়া আছে, কোনো ভুল দেখছি না ভাই, কোনো ভুল দেখছি না, বেস্ট অফ লাক শিফাত, এইখানে একটা কমা দেয়াতে হবে ভোকেটিভ কেসের কারণে। ঠিক আছে, এইখানে উই উইল, এই যে উইল, সরি এখানে একটা দিতে হবে উই উইল এর এখানে। ঠিক আছে, বাকি সব আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। আমরা 7 নাম্বারে যাব ভাইয়েরা। দেখো 7 নাম্বার কি বলছে যে স্টুডেন্ট এক্সকিউজ মি স্যার, বলো এখানে কি হবে, কমা। ঠিক আছে, কমা হবে মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন, ঠিক আছে। বাকি ইয়েস, ইয়েস এর পরে ইয়েস কমা কাম ইন, কারণ ইয়েস এর পরে যদি কাম ইন দেয়া না থাকতো তাহলে ফুল স্টপ হতো। থ্যাংক ইউ স্যার, তো থ্যাংক ইউ স্যার এর আগে কি হবে, একটা থ্যাংক ইউ স্যার এর আগে কমা হবে। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, কোশ্চেন মার্ক, উড ইউ লাইক, এটা বুঝতেই তো পারছো ইন্টারোগেটিভ, উড ইউ লাইক কাইন্ডলি মেক মি ক্লিয়ার অ্যাবাউট দ্য ইউজ অফ দ্য পাংচুয়েশন মার্ক, উড ইউ লাইক, would you kindly make me clear, would you kindly, এখানে কি হবে বলো তো, এখানে কি হবে বলো তো, কোশ্চেন মার্ক হবে না বলো তো, এখানে কি হবে, কোশ্চেন মার্ক হবে কিনা ছেলেমেয়েরা, এখানে কোশ্চেন মার্ক হবে কিনা বলো তো, এখানে কোশ্চেন মার্ক। হ্যাঁ, টিচার বলেছে ডিডেন্ট ইউ অ্যাটেন্ড মাই ক্লাস স্টাডি, ডিডেন্ট ইউ, এখানে কি হবে কোশ্চেন মার্ক ভাইয়েরা, ইউ অ্যাটেন্ড মাই ক্লাস স্টাডি। ঠিক আছে, রাইট। তারপর দেখো স্টুডেন্ট বলছে নো স্যার, স্টুডেন্ট আবার বলছে যে নো স্যার আই ডিড নট কাম, মানে খুব মজা লাগে আমার আসলে এগুলো সলভ করতে। নো স্যার, তো নো স্যার এখানে নো এর পরিবর্তে কমা দিতে হবে, নো স্যার। ঠিক আছে, বা এখানে নো ফুল স্টপও দেয়া যেতে পারতো, বাট কমা এখানে ভালো অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, ফুল স্টপেরও ব্যাখ্যা আছে এখানে। হোয়াই ইউ মাস্ট নট মিস এনি ক্লাস, হোয়াই এর কাছে কোশ্চেন মার্ক হবে, হোয়াই এর জায়গায় কোশ্চেন মার্ক হবে, হোয়াই, বুঝতে পারলা? ওকে, চলো আমরা পরবর্তী 8 নাম্বারটা, আর একটা লাস্ট লাইন, আই উইল নেভার মিস এনি ক্লাস স্যার, এখানে অ্যাপোস্ট্রফি এবং ক্লাসের পরে পরে স্যারের আগে কি হবে, একটা কমা। এরপরে আসো খুব 8 নাম্বারটা সলভ করি আমরা ভাইয়ারা, এটা একটু ডিফিকাল্ট বাট আমরা পারবো ইনশাল্লাহ। দেখো দ্য ট্রাভেলার সেড টু দ্য পিজেন্ট, ট্রাভেলার কি করছে, পিজেন্টকে সেড করছে এজ এ ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন, তো এখানে একটা কমা মিস্টেক গেছে এখানে, দ্য ট্রাভেলার সেড টু দ্য পিজেন্ট ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন, the peasant say, এখানে the peasant said হবে the peasant said yes, দেখো the peasant এখানে একটা কমা মিস গেছে, the peasant said yes, the peasant said yes, yes এর পরে একটা কমা হবে ভাই। I can do, এখানে do ছোট হাতের, do you want one in which you can spend দ্য নাইট, দেখো এখানে সব ঠিকঠাক আছে, এখানে একটা ফুল স্টপ হবে, এখানে একটা ফুল স্টপ, ও না এখানে কোশ্চেন মার্ক হবে ছেলেমেয়েরা, এখানে একটা কোশ্চেন মার্ক হবে, কারণ এই যে ডু ইউ ওয়ান্ট, এখানে দেখো একটা কোশ্চেন মার্ক হবে, কোশ্চেন মার্কটা ইনভার্টেড কমার আগে হবে, কোশ্চেন মার্কটা কি হবে, ইনভার্টেড কমার আগে হবে। দেখো কোশ্চেন মার্কটা ইনভার্টেড কমার আগে হবে, কোশ্চেন মার্কটা খেয়াল করো ইনভার্টেড কমার আগে হবে, বুঝতে পারলা, কোশ্চেন মার্কটা ইনভার্টেড কমার আগে হবে। ওকে, ক্লিয়ার। তারপর দেখো দ্য ট্রাভেলার সেড I don't wish to say there, the traveler said I don't wish to say there, I only want a meal, দেখো আমি বলছে যে the traveler বলছে যে I don't wish to stay there, এখানে আমার ঠিক আছে, I don't wish to stay there, ট্রাভেলার বলেছে যে I don't stay there, এখানে একটা ফুল স্টপ হয়ে যাবে ভাইয়ারা, এখানে একটা ফুল স্টপ হয়ে যাবে, মানে আমি সেখানে থাকতে চাই না। ঠিক আছে, I don't wish to stay there, আর এখানে তো ইনভার্টেড কমা দেয়াই আছে, ঠিক আছে, ফুল স্টপ হয়ে যাবে, I only want a meal, I only want a meal, want a meal। ওকে,
তারপরে দেখো ফুল স্টপ হবে, এখানে তো এইখানে একটা ফুল স্টপ হবে, তো ফলো মি অ্যান্ড আই উইল টেক ইউ টু এ নাইস ওয়ান। এখানে ফলো, এই যে ইনভার্টেড কমা শুরু, তারপরে আবার ইনভার্টেড কমা শেষ। বুঝতে পারলা? এটা খুব সহজ আছে, বাট রাজশাহী বোর্ড স্টুডেন্টদেরকে খুব মানে প্যারা দিয়েছে। 9 নাম্বার দেখো, আমরা 9 নাম্বারটা সলভ করব। 9 নাম্বার খেয়াল করো, while I was going to market yesterday, while I was going to market yesterday, যখন আমি মার্কেটে যাচ্ছিলাম গতকাল, I met a boy begging in the street on being asked to tell the reason of begging. The boy with a sad mind and tearful eyes said, oh sir, এটা একটা ন্যারেশনের মতো আর কি, এটা আর কি তোমাদেরকে ভালোই বেগ পেতে হবে এটা সলভ করতে। দেখো খেয়াল করো, while I was going to market yesterday, I met a boy, while I was, এইখানে দেখো এই যে একটা ক্লোজ, এই যে একটা ক্লোজ, এই যে একটা ক্লোজ, দুইটা ক্লোজের মধ্যবর্তী জায়গায় একটা কমা হবে। বুঝতে পারলা? দুইটা ক্লোজের মধ্যবর্তী জায়গায় একটা কমা হবে। তারপর হচ্ছে I met a boy begging in the street, আমার কি হয়েছিল, একটা বালকের সাথে সাক্ষাৎ হয়েছিল, begging in the street। on being asked, এখানে ফুল স্টপ দেওয়ার পরে ওটা বড় হাতের হবে, on being asked to tell the reason of begging, on being asked to tell the reason of begging, on being, এই যে এই ওটা বড় হাতের, being asked to tell the reason of begging, এখানে একটা কমা হবে ভাই। এটা একটা অতিরিক্ত ফ্রেজাল, অতিরিক্ত একটা ফ্রেজ, ঠিক আছে, অতিরিক্ত একটা ফ্রেজ, মনে থাকবে। তো এখানে খেয়াল করো, তো যে on being asked to tell the reason of begging, the boy with a sad mind and tearful eyes said, oh sir, I have a sad tale to tell you, would you please hear my story? এখন এইখানে কাহিনী আছে বহুত। the boy with a sad mind, দেখো the boy with a sad mind, এখানে the boy with a sad mind, and খেয়াল করো the boy with a sad mind and tearful eyes said, এইখানে খেয়াল করো tearful eyes said, এইখানে একটা কমা হবে, কমা দেওয়ার পরে তারপরে ও স্যার, এইখানে ওটা, ও স্যার, ও স্যার, ও স্যার, ওটা বড় হাতের হবে, ইনভার্টেড কমা শুরু, ও স্যার ইনভার্টেড কমা শুরু হবে, ও স্যারের পরে ইনভার্টেড কমা শুরু, ফুল স্টপ। ঠিক আছে, ফুল স্টপ, ও স্যার ইনভার্টেড কমা শুরু, ফুল স্টপ। তারপর হচ্ছে I have a sad tale to tell you, would you, দেখো I have a sad tale to tell you, খেয়াল করো I have a sad tale to tell you, দেখো এখানে ফুল স্টপ হবে, এখানে এই যে বাক্যটা শেষ হয়েছে, উড বড় হাতের, প্লিজ উড ইউ প্লিজ হেয়ার মি দ্য স্টোরি, এখানে একটা কোশ্চেন মার্ক হবে, কারণ ও কিন্তু এটা আস্ক করেছে, ইনভার্টেড কমা ক্লোজ, ওর কথা শেষ। ইয়েস এর ওয়াইটা বড় হাতের হবে, এ দিয়ে কি হবে, কমা দেওয়া হবে। I said him instead of telling the story, the boy simply began to cry। তো এখানে কিছু নাই ভাই, the boy simply began to cry, এই হচ্ছে instead of telling the story, মানে instead এইখানে ফুল স্টপ হয়ে ইনভার্টেড কমা ক্লিয়ার, instead of telling the story the boy simply began to cry। ঠিক আছে, এটা খুব একটা জটিলতর বিষয় না। ওকে, এরপর আসো 10 নাম্বারটা আমরা সলভ করাই। তো তোমরা বিরক্ত হয়ে যাচ্ছ মনে হয় না? যতটুকু করিয়েছি 9টা করিয়েছি, আশা করছি যে তোমাদেরকে দ্বারা কাজ হবে, তোমাদের দিয়ে কাজ হবে। এবার একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে, একটা বিশেষ, আগামীকাল রাত 10টার সময় ক্লাস হবে। কিসের ক্লাস হবে বলতো? বেসিক ইংলিশের ক্লাস। কিসের ক্লাস হবে? বেসিক ইংলিশের ক্লাস হবে। আগামীকাল রাত 10টায় কিসের ক্লাস হবে? বেসিক ইংলিশের ক্লাস হবে। মনে থাকবে? এটা মাথায় রাখো ভাইয়ারা। এখন বিশেষ অ্যানাউন্সমেন্টটা হয়ে যাক। যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য একটা কথা আছে, আগে অ্যাডমিশনের স্টুডেন্ট। এই বছর আমি কি করছি, রিটেন কোর্সে 510 টাকা নিব না। কি করব, রিটেন কোর্সে 510 টাকা না নিয়ে যারা অ্যাডমিশন ইংলিশ কোর্সটা কিনবা, সেই কোর্সটার ফি হবে এইচএসসি পরীক্ষা পর্যন্ত 650 টাকা। যখন এইচএসসি পরীক্ষা ওভার হয়ে যাবে তখন কোর্সের দাম বেড়ে যাবে। ঠিক আছে, এইচএসসি পরীক্ষা পর্যন্ত 650 টাকা। যারা এই 650 টাকা দিয়ে কিনবা তারা রিটেন কোর্সটা মাত্র 151 টাকায় পাবা। ঠিক আছে, এটা একটা বিষয়। রিটেন কোর্স ক্লাসটা শুরু হবে কোন দিন? এইচএসসি পরীক্ষা যেদিন শেষ ওই দিন হবে ওরিয়েন্টেশন। এটা ওরিয়েন্টেশন বলতে কি করতে হবে না, ভয় ভীতি দূর করার ওরিয়েন্টেশন। ঠিক আছে, এটা হচ্ছে এইচএসসি পরীক্ষা যেদিন শেষ হবে ওই দিন। এরপরে যে কাজটা হবে, যে ওরিয়েন্টেশনের পরে
তারপরে 10 দিন বা 5 দিন পরে ক্লাস শুরু হবে, ঠিক আছে? 5 দিন বা 10 দিন, এটা আমরা সময় অনুসারে বিবেচনা, সাধারণত 5 দিন পর হয়, 10 দিনও হইতে পারে। ক্লাস হবে 30 থেকে 35টা, অ্যাডমিশন ইংলিশের উপর। ফেসবুক সিক্রেট গ্রুপ এবং জুমেও ক্লাসটা হবে, এটা লিখা নাই, জুমেও ক্লাসটা হবে। ক্লাস শেষে রেকর্ড তো পাবাই তোমরা। আর্থিক সমস্যা যদি কারো থাকে সে 550 টাকায় ভর্তি হতে পারবে, ঠিক আছে? আর আমাদের হেল্পলাইন 01707 বিকাশ অথবা নগদে সেন্ড মানি করার পর হোয়াটসঅ্যাপে আমাদেরকে ফুল নাম্বার জানালে বা কল দিয়ে জানালে হবে। এটা এইচএসসি পরীক্ষা পর্যন্ত ভর্তি হওয়া যাবে, প্যারা নাই, ঠিক আছে? এটা নিয়ে কোনো প্যারা নাই, চাইলে তোমরা ভর্তি হতে পারবে অনেক কম টাকায়। এরপর আসো ইংলিশে যারা দুর্বল, একবারে পারো না ইংলিশ, তাদের জন্য 30+ ক্লাসেস, ইংলিশ বেসিক ইংলিশ এর 30+ ক্লাসেস ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ এবং রেকর্ডেড থাকবে। ক্লাস টাইম রাত 9টা বা 10টা। আর এখন ফি কত? 510 টাকা, রেগুলার ফি 1250। আর্থিক সমস্যা থাকলে 410। ভর্তি হতে এই নাম্বারে টাকা পাঠিয়ে আমাদেরকে জানাতে হবে। আর একটা হচ্ছে এইচএসসি ইংলিশের কোর্স। এই এসএসসি ইংলিশের কোর্সটার বিষয়টা কি? এসএসসি ইংলিশে 2025 অথবা 26 ব্যাচের শিক্ষার্থীরা কি পাবে? এই এসএসসি ইংলিশ কোর্সটা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটা পড়াবো। ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ এবং রেকর্ডেড ক্লাস থাকবে। ক্লাস টাইম আলোচনা সাপেক্ষ। কোর্স ফি হচ্ছে এইচএসসি 25 ব্যাচের জন্য 510 টাকা, 26 ব্যাচের জন্য 820। কারণ 26 ব্যাচের ইংরেজিতে মনে হয় 12 থেকে 14টা টপিক পড়াইতে হবে, ঠিক আছে? 26 ব্যাচে ফুল সিলেবাস পরীক্ষা হবে। ওকে, এই কারণে এদের অনেক সময় লাগবে পড়াতে। এই কারণে যারা ভর্তি হতে চাও নিচের নাম্বারে টাকা পাঠিয়ে বা হোয়াটসঅ্যাপে আগে আমাদের আরো বিস্তারিত জানবা, আরো ক্লাস দেখবা, দেখে তোমরা ভর্তি হতে পারো। এই হচ্ছে বিষয়, একটাই আমাদের নাম্বার। আর এই ক্লাসগুলো ইংলিশ সিকার্স পেজ থেকে পরিচালিত হয় সাধারণত। আর তোমরা এইচএসসি ক্লাসগুলো এইচএসসি ইংলিশ সিকার্সে দেখতে পাও, আর এডমিশন ক্লাসগুলো এডমিশন ইংলিশ সিকার্স পেজে দেখতে পাবা। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ক্লাসের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত নাই তারা আমাদের পেজে মেসেজ দিবা যে ভাইয়া হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা তোমাদেরকে লিংক দিয়ে দিব, যুক্ত হয়ে যাবা। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তাদের জন্য, হ্যাঁ, 25 ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য বাটের পরে কমা বসবে কিনা সেটা আবারও একটু ক্লিয়ার করেন স্যার। না, বসবে না বাটের পরে, কেন কমা বসবে? এইচএসসি 25 এর জন্য বেসিক আর এই এইচএসসি ইংলিশ কোর্সটা, ঠিক আছে? এইটা এই যে 510 টাকা এইচএসসি 25 কিনতে পারবে। আমি কোর্সের দাম অনেক কম রাখছি এখন শিক্ষার্থীদেরকে, বেসিক ইংলিশটা এটা আর ওইটা, ঠিক আছে? ধন্যবাদ সকলকে, ভালো থাকবা সকলে। আবার অন্য একটা দিন দেখা হবে আগামীকাল, ঠিক আছে? আবার কথা হবে।